এটা রেকর্ড করেন, এটা আমার করছে। স্যার হ্যাঁ স্যার। স্যার ইয়ে কনস্ট্যান্ট ফাইলে যে মঙ্গোডিবি, আমরা মঙ্গোডিবির কানেক্ট নেই, এই ইউআরএলটা ওইখান থেকে পাই, সেটা ইনডেক্স ফাইলে কাজ করতেছে, কিন্তু আমি যখন সাব ক্যাটাগরি বা ক্যাটাগরির যে একটা সিট ফাইল করছে, ওইখানে কিন্তু আসতেছে না স্যার। এখানে আসবে না তো, ডাইরেক্ট ইউআরএল এখানে দিলে পাওয়া যায়। না, ওইখানে কানেক্ট করতে হবে। জি স্যার, ডাইরেক্ট ইউআরএল দিলে আসে। ইএনপির যে একটা ইউআরএল আছে, ডাইরেক্ট ইউআরএল, যদি আমি সাব ক্যাটাগরি ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি ডট সিট ডট জিএস ফাইলে দিই, তখন কাজ করে, কিন্তু কনস্ট্যান্ট ফাইল থেকে নিয়ে আসলে কাজ করে না স্যার। এই যে, কারণ কি হতে পারে? এই যে কনস্ট্যান্ট থেকে তো আসছি। জি জি স্যার, আমরা বলে কাজ করে না যে। আহ, কিছু না কিছু প্রবলেম আছে, একটা দুইটা তিনটা। দাঁড়ান, আমি একটা জিনিস আগে একটু করি, সেটা হলো আমরা গত ক্লাসে ফুড ট্রান্সপোর্ট পর্যন্ত মনে হয় নিছিলাম না, হাউসিং মাউসিং আমরা নেই নি না এগুলা। না স্যার, না স্যার, তাহলে আমি একটা একটা কাজ করি। প্রবলেম ছিল। হ্যাঁ স্যার, দাঁড়ান একটা মিনিট, এইগুলাকে আমি একটু কাট করে নিয়ে নিই। দেখেন কেন আমি কাট করতেছি সেটা একটু বুঝছেন। আমি চাই যে আমাদের, দেখেন আমাদের ডেমো যদি একটা দুইটা হয়ে যায়, আমরা কি কনসেপ্ট বুঝতে পারবো না? ক্লিয়ার তো, ঠিক না? জি স্যার, জি যখন স্যার। আরো লাগবে তখন আমরা অ্যাড করে নিব না, আমরা চাইলে এটারে এই সাইডে বসায় আমরা যেটা করি, এটাকে একটা কমেন্টিং করে রেখে দেই, ইন ফিউচার লাগলে আমরা তখন দিলাম। ঠিক আছে? তা আমাদের আমি ওইটা আমরা, হ্যাঁ বলো। ছয়টা বলো। নিছি স্যার, জাস্ট দুইটা মেন ক্যাটাগরি আর দুইটা 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 করে সাব হ্যাঁ ক্যাটাগরি, হ্যাঁ, মোট ছয়টা। ওই দুইটা নিলেই এনাফ। এখন আমাদের এই জায়গাটায় সিড রান করতে হবে। তো সিড রান করার জন্য আমরা কি করছিলাম? আমরা কি প্যাকেজে কিছু লিখছিলাম? আমার মনে নেই। না, আমরা সরাসরি ফাইল রান করছিলাম, তাই না? জি স্যার স্যার, মুড দিয়ে ডাইরেক্ট প্যাটার্ন করছিলাম। স্যার আমার ইউজার যে দেখাচ্ছে, ইউজারের তিনটে ক্যাটাগরি। স্যার আমার সেই প্রথম যখন করছি সে আমার ঠিক ছিল, কিন্তু এখন আমার এরও দিচ্ছে কেন বুঝলাম না। মেজর এরর। আমি আপনার কথাই বুঝি নাই আগে গুগল কে আগে লগ কত ইন করার ওইটা পাসওয়ার্ড ক্লিয়ার করে বলেন স্যার, বুঝি নাই। আপডেট আর অ্যাভাতার আপলোডেড। কি কি প্রবলেম? সাপোর্টে দেখাইছিলাম কিন্তু উনি পারতেছে না আর কি বিষয়টা। প্রবলেমটা বলেন, হ্যালো প্রবলেমটা স্যার। বুঝি নাই। হ্যাঁ, প্রবলেমটা বলেন, বলেন স্যার। স্যার কি আমার কথা শুনতে পান? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো? স্যার আমরা তো শুনতে পাচ্ছি। স্যার আচ্ছা, ইউজারে যে ক্যাটাগরি গুলো তৈরি করা হয়েছিল না ইউজারে। হ্যালো ইউজারে স্যার। ক্যাটাগরি বলতে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ ওই জায়গায় 10 থেকে 11টা ছিল, এই যে সাইন ইন সাইন আপ এরকম। তা ওই জায়গায় আর ওই তিনটা ক্যাটাগরি মানে আমার একটু সমস্যা করছে আর কি। আরে ক্যাটাগরি পোস্টম্যানে না, ওটা হিট করতে কন্ট্রোলার গেলে এরর বলেন। আসতেছে আর কি। কন্ট্রোলার বলেন। তিনটা সাইনিং, সাইন আউট কন্ট্রোলার, ক্যাটাগরি। আচ্ছা ক্যাটাগরি জিনিস তো আলাদা, আর এটা হলো তা কন্ট্রোলার। আচ্ছা দাঁড়ান আগে। আচ্ছা তাহলে তো প্রজেক্ট করার আগে আপনাদের প্রবলেম সলভ করতে হবে, বলেন, শেয়ার দেন, কি প্রবলেম বলেন আগে, দ্রুত লাস্ট শেয়ার হচ্ছে দেন। স্যার এই ক্যাটাগরিতে যে দেখাইছিলেন লাস্ট হ্যাঁ হ্যাঁ। ডিলিট হচ্ছিল। কি এরর আসে না দেখলে তো বুঝুম না রে বাপ। ওইটা তো আচ্ছা ঠিক আছে স্যার, শেয়ার। মুখে মুখে তো কোড সলভ করতে পারবো না রে, এরর দেখাইতে হবে। শেয়ার হয়েছে। হ্যাঁ শেয়ার। বলেন কি সমস্যা।
হ্যালো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে এই এরোটা আমি দেখেছিলাম কিন্তু সে বুঝতে পারেনি আগে। আমি তো বুঝতেছি না আর কি কি আসতেছে। এটা হচ্ছে স্যার গুগল দিয়ে সাইন ইন করা হয়েছে গুগল সাইন আর কোনোদিন কি লগ ইন। পোস্টম্যানের কাজ করবে? গুগল সাইন পোস্টম্যানের কাজ করে? যখন আমি কিন্তু ভিডিও স্যার এটা তো আপনি এইভাবে দেখাইছিলেন, হুম এভাবে কাজ করেছিল এক সময় কিন্তু এখন গুগল সাইন কোনোদিনও পোস্টম্যানের কাজ করবে না, আমি দেখাই না এইভাবে। এ, কথাগুলো বাকিরা বাকিরা বলেন তো, গুগল সাইন যখন কাজ করছিলেন কাটা আমি কাটা। কিভাবে কিভাবে করছি? হ্যাঁ স্যার, এটা তো ব্রাউজারে গিয়ে ইয়া করছি। এখানে না তো, এখানে তো কাজ করে না, এরর দিতেছিল। কেন এরর দেয় এখানে? কারণ গুগল সাইনিং এ একটা ক্লিক আছে। জি। তারপরে গুগল সাইনিং কি করে, একটা পেজ ওপেন করে না যে গুগলের, নতুন একটা পেজ নিয়েছে, হ্যাঁ, তারপর কন্টেক্ট এখান থেকে পারসন মেল যে চুজ এখান থেকে করেন। নিয়েছে। তো এটা কি হ্যাঁ পোস্টম্যান সম্ভব? না তো না স্যার। স্যার, এগুলো তো হ্যাঁ। সম্ভব না। তাহলে গুগল সাইনিং কখনো পোস্টম্যান হবে না। এইটা তাইলে পাসওয়ার্ড আপডেট। আপনারা আপডেট করেন কি হয়েছে? পাসওয়ার্ড আপডেট সাইন লাস্ট ক্লাস দেখাই দিলাম মেবি। এই পাসওয়ার্ডটা দিয়ে আমি আপডেট করছি কিন্তু আমার এখানে একটা কি যেন ইলিগাল এরর দেখান কি এরর আসে। আনডিফাইন্ড বলতেছে। লগ ইন করেন। পাসওয়ার্ড আপডেট করতে হলে তো লগ ইন করতে হবে। লগ ইন হয়নি। ক্রেডেনশিয়াল ভুল। পাসওয়ার্ড ভুল নাকি? ডাটা বেস থেকে নিয়ে আসেন ভাই। ভাই সাইন আপ করেন ভাই, তাহলে তো হয়ে যায়। কিছু না কিছু তো ভুল আছে। দেখেন সাইন আপ হয় নাকি। সাইন আপে তো ছিল। হ্যাশ করে ফেলছেন না, এখন তার বুঝবেন না মনে হয়। এটা কি লগ ইন করা লাগবে নাকি? এবার দেন। ইলিগাল আর্গুমেন্ট স্ট্রিং এন্ড আনডিফাইন্ড। আর অ্যাভাতারে অ্যাভাতারে আরেকটা আগে সমস্যা আছে। আগে একটা প্রবলেম সলভ করেন স্যার, আগে একটা প্রবলেম সলভ করেন। অ্যাভাতার ইজ রিকোয়ার্ড মানে এই দুটো এইভাবে আসতেছে আর কি। আচ্ছা ঠিক আছে এটা। আগে একটাতে যান। সব একবারে খাইতে গেলে তো ঝামেলা স্যার। আপনি এখন দেখেন, আগে ইসে যান, আপনার কোডে যান, এটা কই লিখছেন পাসওয়ার্ড আপডেট। কন্ট্রোলার কন্ট্রোল ক্লিক করে ক্লিক করেন। এই যে এখানে যে মেসেজ গুলো আছে সেগুলো তো ওখানে আসতেছে না। আরে এই যে রিকোয়েস্ট থেকে ইউজার নিছেন না, রিকোয়েস্ট থেকে ইউজার নিছেন না, এটা ফাইন করে নিয়ে আসুন। লেখেন অ্যাওয়েট, রিকোয়েস্ট ইউজার পর্যন্ত কাটেন। এইটুক
হুম, অ্যাওয়েট লিখেন, অ্যাওয়েট। অ্যাওয়েট ইউজার ডট ফাইন্ড বাই আইডি, বড় হাতের ইউজার, হ্যাঁ, বড় হাতের ইউজার, বড় হাতের ইউজার, ফাইন্ড বাই আইডি। হ্যাঁ, দেন ওইটাই, হ্যাঁ, রিকোয়েস্ট ডট আইডি, হ্যাঁ, রিকোয়েস্ট ডট ইউজার ডট স্ল্যাশ আইডি আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, নেন এবার, হ্যাঁ, সেভ করেন, সেভ দেন, হ্যাঁ, এবার হিট করেন তো জানতো। দাঁড়া, আবার হিট করেন, আবার হিট করেন, আবার হিট করেন। তারপর রান হয়েছে কিনা হয়েছে, বুঝছিল। ডান, শেষ। এটা কি সমস্যা হয়েছিল এর আগের বুঝছি। ক্লাস করেন নাই মঙ্গলবার? গত মঙ্গলবার ক্লাস করছিলেন? করছি স্যার ক্লাস। তাহলে মনোযোগ কই ছিল? গত মঙ্গলবার এই প্রবলেম সলভ করছিলাম না রিয়াজুল? স্যার আমারটা সলভ করে দিছিলেন। হ্যাঁ হ্যাঁ গত স্যার, এটাই তো মঙ্গলবারই তো এই স্যার। প্রবলেম সলভ করছি। এইটা গত, হ্যাঁ, সেম এই প্রবলেমই সলভ করছি যেটা আপনি ফেস করতেছেন। অ্যাভাদার ইজ রিকোয়ার্ড। আমার তো সামনে পরীক্ষা চলে আসে, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে ধুড়োধুড়ি করতে হচ্ছে। কোর্স ক্লাস এখন একটা বাকি আছে, একটা দুইটা। ক্লাসে তো আপনি জয়েন ছিলেন, জয়েন থাকলে তো দেখেন নাকি, জয়েন দেখা ঘুরেন কোনটা? দেখি ভাই, মাথা ঘুরাই কথা। দেখেন এখানে এবার বলছে অ্যাভাদার ইজ রিকোয়ার্ড, এবার যান কোডে যান। কোডে না গেলে বুঝবো না স্যার, কোডে যান আগে। এই যে অ্যাভাদার, হুম, হুম, অ্যাভাদার পাচ্ছে না। ইয়ে জানতো, রাউটে জানতো স্যার। এই যে রাউটটা। দেখি রাউট पे অ্যাভাটার আপলোড, অ্যাভাটার। আচ্ছা, এবার জানতো, কন্ট্রোলার জানতো। কন্ট্রোল ট্যাব দেন, তাইলে আগের ট্যাবে নিয়ে যাবে। কিছু শর্টকাট শিখবেন, সবাই শিখবেন এগুলা। ভিএস কোডের এই যে বারবার যে ফাইল খুঁজাখুঁজি করেন, এগুলা কিন্তু আপনারা স্লো করে, ঠিক আছে? কিছু শর্টকাট শিখে নেবেন। তো শুধু কন্ট্রোলে ক্লিক করলে আগে চলে যায়। কন্ট্রোল ট্যাব, তাহলে এর যে সেকেন্ড ট্যাব এর প্রিভিয়াস ট্যাবে চলে যাবে। ওকে স্যার। আগেরটাই। ভিএস কোডের কিছু শর্টকাট শিখে নেবেন, তাহলে বেটার আপনার জন্য। এই যে এই যে হ্যাঁ, এবার এইখানে আমি পাইছি, হ্যাঁ, দাঁড়ান কোডটা দেখে নিই। বলতেছে অ্যাভাতার নাই। পোস্টম্যানে যান তো, বুঝছি আপনি বেরোনো, বুঝছি আমি, পোস্টম্যানে যান। জি, আপনি কি করছেন? ইমেজটা আবার দেন, ইমেজটা কেটে আবার দেন। হ্যাঁ, কাটেন এরারে, হ্যাঁ, এবার দেন। এটা কি আগে কাজ করতো? দিয়ে আগে কাজ করতে হবে না। হ্যাঁ, তো বুঝছি আপনি কি করছেন, আমি বুঝতে পারছি। নেন একটা দেন, অ্যাভাতার, হ্যাঁ, দিয়ে এবার আমি দেন। অন্যগুলো আজকে চিন্তা করলাম, এটা সবগুলো ট্রাই করে দিই, আগের গুলো ঠিক আছে কিনা দেখে যদি ওইগুলো এর হতো। এবার দেন, ক্লিক করেন। এখানে বলতেছে ইউটিলস এপিআই এরর 141 12 আর আপনার আপনার এই যে অ্যাভাতার লেখাটা আবার লেখেন তো, কিটা, অ্যাভাতার কিটা আবার লেখেন তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এবার ইমেজটা সিলেক্ট করেন। হ্যাঁ, কেটে দেবো। কেটে দেন, কেটে দিয়ে নতুন ইমেজ নেন। হ্যাঁ, সেম ইমেজই নেন, কোনো সমস্যা নেই, কিন্তু আবার নেন, হ্যাঁ, নেন একটা নেন। হ্যাঁ, হ্যাঁ, আপ সেন্ডে দেন তো। অ্যাভাতার, আচ্ছা, এই কনসোলে যান তো, এগিয়ে যান তো, কোডে যান তো, কোডে কোডে যান স্যার। রিকোয়েস্ট ডট ফাইলটাকে কনসোল ডট লক করেন তো। রিকোয়েস্ট ডট ফাইল,
একটু দিচ্ছে না। কনসোর্টার লক করেন রিকোয়েস্ট ফাইলকে। রিকোয়েস্ট এর ফাইল, রিকোয়েস্ট ফাইল কনসোল করবেন, রিকোয়েস্ট ডট ফাইল রে অ্যাভাতার রে না। হুম। এবার দেন হিট করেন, এবার সেভ করেন ফাইল। হুম, দাঁড়ান সার্ভার অন হয় নাই, সার্ভার অন হইতে দেন। হুম, এবার যান, এবার হিট করেন, পোস্টম্যান থেকে একটা হিট করেন তো। হুম, এবার করে যান, বিএস করে যান। এবার তো আসতেছে, এই যে। আরে নট সাইন দিছেন কেন ইফের আগে? নট সরান, ইফের আগে নট দিছেন, নট সরান ইফের আগে। হ্যাঁ, এবার করেন। ও, না বুঝা করেন রে, না বুঝা করেন স্যাররা। কঠিন বুঝা ট্রাই করেন নাকি জাস্ট আল্লাহর নামে লেখা শুরু করলাম, যা আছে হইলো কপালে। হয়েছে এবার? হয়েছে। তাহলে কোড বুঝা কইরান স্যাররা। আপনাদের কোডের কিছু কিছু জিনিস আপনারা এমন ভাবে করেন, এগুলো আসলে খুবই হার্মফুল আপনাদের জন্য। এই যে নট সাইনটা কেন দিছিলেন বলেন তো আমারে? নট সাইন ওইটা স্যার, ওইটা তো একটা অপারেটর। না, এই যে স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখাই কেন দিছেন নট সাইন। আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আরেকটা দেখেন বিষয়, হ্যাঁ বলেন, এটা কি আরেকটা কি যে আছে? ক্যাটাগরি আপডেটেড নাকি, হুম, মানে না ডিলিটেড, ওই জায়গাতে ই করছিলেন যে ওই জায়গার যদি এখানে ক্রিয়েট ক্যাটাগরি যদি আইডিটা দেওয়া হয়, দিয়ে একটা ক্রিয়েট ক্যাটাগরি তৈরি করে সেই আইডিটাকে যদি এখানে ক্রিয়েট সাব ক্যাটাগরিতে ওই আইডিটা দিলে যখন ডিলিট করা হবে, তাহলে দুইটা একসাথে ডিলিট হয়ে যাচ্ছিল ডাটাবেস থেকে, কিন্তু হুম। ডিলিটে মেসেজ আসছিল না। আর হচ্ছে ডিলেটেড মেসেজ কেন আসবে না? কিন্তু আপনি যখন করেছিলেন ওই জায়গায় আইছিল না আর কি, আর আমি যখন করছি আমার ডিলিটই হয়নি। ডিলেটেড কোড আমি দেখাচ্ছি, দেখেন, কাটেন, আমি দেখাইতেছি আমার স্ক্রিনে, দেখেন। ডেটাবেস চেক করলাম আমি, ওগুলো হচ্ছে বুঝতে না। পারছি, আপনি ই অফ করেন, আমি দেখাইতেছি। দেখেন, প্রথম প্রবলেম বুঝেন, এই জায়গাটায় আপনারা প্রায় নট সাইন দিচ্ছেন। কেন নট সাইন দিচ্ছেন? এখানে কিছু কনসেপ্ট বুঝেন। আমি দেখেন, আগে আপনাকে বুঝতে হবে, আমি বলছি কি ইউজার যদি না থাকে তাইলে, তার কারণে আমি নট সাইন দিছি, থাকলে তো আমি চাচ্ছি না। এইখানে আপনি নট সাইন দিছেন মানে কি? আমি বলতেছি এরর হইলে শো করবা, আপনি নট সাইন দিছেন যে এরর না হইলেও শো করবা। প্রবলেমটা বুঝছেন? নট সাইন মানে কি? আপনাকে যখন লিখতেছেন তখন লজিকটা বুঝা ট্রাই করেন। আপনারা যদি লজিক না বুঝে জাস্ট ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু প্রবলেম স্যার। ঠিক আছে, নট সাইন কোথায় হবে না হবে এটা একটু বুঝে নেয়, বুঝবেন আগে। এবার আসেন ক্যাটাগরির ক্ষেত্রে, যখন স্যার, বলছি। হ্যাঁ বলেন স্যার। আর একটা প্রশ্ন স্যার, আপনি আপনার পোস্টম্যান এটা ওপেন করেন। পোস্টম্যান স্যার, পোস্টম্যান কথা হ্যাঁ, বলছিলাম। ওই বুঝবেন তো জায়গা করতেছি। হুম, গড ক্যাটাগরি না কি ডিলিট ক্যাটাগরি দেখলাম আমি, কয়টা আর কি ওই ক্যাটাগরিতে গড ক্যাটাগরি আছে না, ডিলিট ক্যাটাগরি। এই যে ডিলেট ক্যাটাগরি, হ্যাঁ কি হচ্ছে ডিলেট ক্যাটাগরি? গড গড ক্যাটাগরিতে যান, গেট ক্যাটাগরি হ্যাঁ, এই আমি তো কি চাইবো জায়গাতে। না। না স্যার, আমি যেটা বলছি স্যার, এই জায়গাতে কোনো কি ভ্যালু কিছু নাই, দেওয়া হয়নি, তাই এটা কি কাজ করতেছে? আমি যে কোনো সার্ভারকে রিকোয়েস্ট করছে না। সবগুলো ক্যাটাগরি লাগবে না আপনার? ক্যাটাগরি কি লাগবে নাকি লাগবে না? সবগুলো ক্যাটাগরি লাগবে, কিন্তু এটার কাজটা কি আমি এটা বুঝতে পারছি না। এটা তো সার্ভারে কোনো কিছু রিকোয়েস্ট করতেছে না। কেন রিকোয়েস্ট করতেছে না? এই যে রিকোয়েস্ট করতেছে, গেট ক্যাটাগরি, এই যে রিকোয়েস্ট রিকোয়েস্ট কি? হবে না?
তারপরে কি করতেছে, ফাইন করতেছে না? স্যার গেট ক্যাটাগরি যে উপরেরটা কাজ করতেছে না, কিন্তু দুইটা গেট ক্যাটাগরি আছে দেখেন স্যার, একটা ফুডি একটা ফুডি ছাড়া পোস্টম্যানে। হ্যাঁ, এখন স্যার আমারটাই কাজ করলো, এটা গেট এটা ক্যাটাগরিজ। এটা গেট ক্যাটাগরিজ, এটা গেট ক্যাটাগরি, দুটো ডিফারেন্ট। জি স্যার ঠিক আছে। স্যার ভাই মনে হয় বলতে চাচ্ছি ফ্রম আর হচ্ছে এমনি হিট করা আর ফ্রম দিয়ে হিট করা, ওই জিনিসটা বলতে চাচ্ছ না। ওই জিনিসটা আমিও কনফিউশন ছিলাম, এখন সলভ কোনটা হয়েছে আর কোনটা কি। বুঝে নেই স্যার, বলেন তো। মানে কে ভ্যালু দিয়ে, ফর্মের মধ্যে তো ও কে আচ্ছা, ভ্যালু মানে বোল্ড দিয়ে। এই বডি বডি এটা। জি জি জি, কে ভ্যালু দিয়ে ইয়া আরে করা যায় আর এমনি। আচ্ছা, এবার এবার বুঝেন। আপনি একটা জিনিস সার্ভার থেকে চাচ্ছেন, সেটা টাইমে কি আপনাকে কিছু দিতে হবে নাকি আপনি নিবেন? আমি নিব স্যার, আমার কিছু দেওয়া আমি লাগবে না। আমি বলতেছি ক্যাটাগরি গুলা আমাকে দাও। তাহলে সার্ভার আপনি কি করবেন, গেট করবেন না? জি স্যার। সার্ভারের কাছে গেলেন, যা বলবেন কি, ইন ভাই পয়েন্ট দিয়ে আমাকে গিয়ে, ক্যাটাগরি গুলা দাও, জাস্ট হ্যাঁ এতটুকু। ইন পয়েন্ট দিয়ে হিট করবো আর কি। এন্ড স্যার পয়েন্ট এমনি দিয়ে হিট করবো, শেষ। আর এইটা কি, এইটা হচ্ছে সার্ভারকে বলা, সার্ভার আমি একটা ক্যাটাগরি অ্যাড করতে চাই। তাহলে সার্ভার আপনাকে কি জিজ্ঞেস করবে, যে আচ্ছা তুমি তো একটা ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছো, ওয়েল তাহলে আমাকে বলো কি নামে ক্যাটাগরি হবে, ইমেজ কি হবে, ডেটা কি হবে, আমার তো কিছু ডেটা লাগবে। তখন আপনি বডি পাঠাচ্ছেন। জি জি, বুঝতে পারছি। ক্লিয়ার? আর ওই জি জায়গায় স্যার। দুইটা, একটা হচ্ছে গেট ক্যাটাগরি আর একটা ডিলিট ক্যাটাগরি, আমি দুইটা বুঝতেছিলাম না কি ওটা কোনো না, কিছু ডিলেট, দিয়েই। দেখেন আপনি ক্রুডের ফাংশনটি বুঝেন। আপনি যখন ফেসবুকে যান, ঠিক আছে, আপনি আমার পোস্ট দেখবেন, তার মানে আপনি কি করবেন, গেট নাকি পোস্ট? আপনি আমার প্রোফাইলের কন্টেন্ট গুলা দেখতে চান, তাহলে কি করবেন, গেট করবেন না পোস্ট করবেন? গেট। গেট করবেন, যেটা নিয়ে আসার জন্য, ঠিক আছে। কিন্তু আপনি আপনার প্রোফাইলে একটা পোস্ট করতে চান, তাহলে কি ডেটা দিতে হবে না? সিম্পল গেট বুঝেন। আপনি গেট একটা মানে প্রোফাইল আপলোড দিতে চাচ্ছেন, তাহলে আপনি কি কি ফেসবুক তো আপনার জিজ্ঞাসা করবে, আরে ভাই তুমি যে প্রোফাইল দিতে চাও আমার তো ছবি দিবা একটা, উইদাউট ছবি আমি কেমন আপলোড করবো, ঠিক না? তাহলে ক্লিয়ার? পোস্টটা হচ্ছে ইনপুটের জন্য আর গেটটা হচ্ছে কি আউটপুটের জন্য না? মানে ধরতে পারেন। গেট মানে হইছে সার্ভার থেকে নিয়ে আসা, পোস্ট মানে সার্ভারে দেওয়া। তাহলে ফুডটা কি কাজ করে, ফুড? পুট হইছে সার্ভার আপডেট করা। আর ডিলিট তো ডিলিট করাই আছে, কি কি আছে জানো? আপাতত এই চারটে মনে রাখেন, এটাই তো কনফিউজ হয়ে যেতেছেন, আবার কি কি আছে মানে কি? ও আচ্ছা আচ্ছা, এই চারটি আপনি ইউজ করছেন আর কি। হ্যাঁ, চারটাই ইউজ করা মাথায় রাখেন, এর আরো আছে। স্যার বলছিলাম ইউজার রাউটটা একটু জান, ইউজার রাউট যে রাউট আপনারা বললেন না যে আর কি কি আছে, যে গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, তারপরে কি, হেড, তারপরে কি অপশন, এই হেডও পাঠাতে পারবেন আপনি চাইলে। ঠিক আছে, মানে আছে হচ্ছে কয়টা, ছয়টা সাত? 6টা 7টা আছে। বলেন কি বলছেন, ইউজারে কি বলছেন? বলছিলাম স্যার ইউজার রাউটটা একটু জান, ইউজার রাউটে ডট যাবো না? হয় ফাইলটায় ইউজার ডট রাউট ডট জেএস। এই যে দেখেন, আপনারা কি করেন, ফাইল খুঁজেন না, যখন দরকার পড়ে ফাইল খুঁজবেন না, কি করবেন, কন্ট্রোল পি দেন, আসছে। এবার বলেন ইউজার, এবার কোনটা লাগবে, রাউট ওপেন করেন। কিন্তু আমার তোর ফাইল নামটা মনে থাকা লাগবে, তাই না? ফাইল ফাইল আচ্ছা, ফাইল নাম মনে না থাকলে আপনি খুঁজতেছেন কেমনে, স্যার এটা কোন বলছিলাম আমারে, কি, ফাইল নাম মনে না থাকলে তো ভাই কোডই বুঝতেছেন তার সে মানে। খুঁজতেছেন কেমনে, ফাইল নাম তো থাকবে রে ভাই। বলেন কিসে। এই জায়গায় একটা যেমন রাউট আছে ভেরিফাই মেইল, আর একটা আছে গুগল কল ব্যাক। এই দুটা তো পোস্ট মানে হিট করা হয়নি, কিন্তু এই দুটো রাউটের কি কাজ? আমি এই জায়গায় আর যে রাউট গুলো আছে যে এইবার এই যে বুঝছি। সবগুলো পোস্ট মানে হিট করা হয়েছে, কিন্তু ভেরিফাই মেইল আর গুগল কল ব্যাক দুটো হুম, পোস্ট মানে হিট করা হয়নি, কিন্তু এটি এটার দুটো। এটার অ্যান্সার কি দিতে পারবেন বলেন, ওরা বুঝতে পারবেন কে, বলেন বলেন, বাকিরা বলেন। ও তো একটা কোশ্চেন রেজ করছে, আর আমি দেখতে চাই যে বাকিদের মাথায় কি কোশ্চেন মানে বুঝেন নাকি আপনাদের মাথায় কোশ্চেন জীবন আসেই নাই। কোয়েশ্চেনটা স্যার আবার একটু বুঝি নেই ঠিক। এই ভেরিফাইল মেল, এটা আমরা হ্যাঁ। পোস্টম্যানে হিট করছি, করি না নাই। স্যার। আর এই যে গুগলের যে কল ব্যাক, এগুলো আমরা পোস্টম্যানে হিট করি নাই, এটাও জিজ্ঞেস করছে কেন হিট করলাম না এগুলা। স্যার আমরা তো ভেরিফাই ইমেইলটা পোস্টম্যানে ইউজ করবো না তো, ওটা আমরা আর একটা সাইট থেকে করলাম না। কোথা থেকে? স্যার ওইটা তো হুম,
পোস্টম্যানে হিট করা লাগতেছে না, আমরা তো ইউআরএল দিয়ে দিছি অলরেডি, যে ভেরিফাই করার সময় ইয়াতে কই দিছিলেন? মেইলারে দিয়ে দিছি। মেইলে। বুঝছেন ওইখান থেকে তো মুস্তাকিম? হুম। ওইখান থেকে তো হিটটা হচ্ছে স্যার। হ্যাঁ, আপনি যখন কোন একটা মেল ভেরিফাই করতেছেন তার মানে আপনার কাছে ইউআরএলটা কই চলে গেছে? ওই মেইলারে মেইলে। গেছে। হুম। মেইলে চলে গেছে, আমি তো ওইখান থেকে ভেরিফাই করছি, আমরা ক্লিক করছিলাম, ভেরিফাই হয়েছে না? তা আমি কেন পোস্টম্যানে ভেরিফাই করবো? মানে এটা পোস্টম্যানে তো হচ্ছে মেল আসবে না। ইন্টারনাল, এটা এক্সটার্নাল কিছু, এর জন্য হ্যাঁ, এটা তো আর পোস্টম্যানে ভেরিফাই হবে না। হ্যাঁ। ঠিক আছে। আর এটা তো আচ্ছা, স্যার আমাদের ওইখানে কন্টেন্টও একটা আমার হবে না প্রশ্ন আছে সেরকমভাবে। স্যার। হ্যাঁ, বলেন। স্যার, ওইখানে একটা আমার প্রশ্ন হচ্ছে, ওইখানে যে আমরা একটা অ্যাপ ইউআরএল দিছিলাম স্যার, ওইটা তো রিয়েল না। ওইটা কেমনে কোথায় যাচ্ছে ইউআরএল এ, আর ওটা কোন কেমনে কাজ অ্যাপে? করতেছে? কোন অ্যাপে? এই যে ইউআরএল পাঠাইলাম না আমরা, এটা? টুকেন আর কি স্যার, ভেরিফাই করার সময়। জি জি হ্যাঁ, স্যার, এটা অ্যাপ ইউআরএল, হ্যাঁ এটা হ্যাঁ কোথায় বুঝছি। যাচ্ছে? এটা তো রিয়েল না স্যার, এটা কেমনে কেন কোথায় রিয়েল না? যাচ্ছে? এটা রিয়েল। এই যে, এইবার এখানে একটা কনফিউশন আসছেন। আপনারা যখন মেল পাঠিয়েছেন আমি লিখছি কি? আপনারা মেল মেল যখন এখানে পাঠাইছিলাম তখন দেখেন ভাই, ভেরিফাই এই টোকেন দিছে স্যার, হ্যাঁ, তো স্যার টোকেন মেইলে দিছি। মেইলে দাঁড়ান, ভেরিফাই টোকেন পাঠিয়েছিলাম না? এই যে ভেরিফাই এটার কথা জি, বলতেছেন না? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। দাঁড়ান দাঁড়ান, ভেরিফাই ইউআরএল। আচ্ছা এইবার, ও আচ্ছা, ভেরিফাই ইউআরএল এ তো যেতে না, কনস্ট্যান্সে আসেন। দেন তো অ্যাপ ইউআরএল কি আছে, শর্ত কি আছে? প্রোডাকশন লেভেল যদি লোকাল। হয় তাহলে ইউআরএলটা পাবে, আর যদি না হয় তাহলে তাহলে হচ্ছে লোকাল এমনি হবে। লোকালি আটা পাবে। জি তাহলে স্যার। প্রোডাকশনে যখন যাবেন তখন আপনার নাইক নামে একটা ডট কম নামে একটা মেল, আপনি ডোমেন কিনবেন না? জি স্যার। জি স্যার। তখন ওই ডোমেন কি রিয়েল হবে? হ্যাঁ। তখন তো কাজ করবে। আর যদি এখন না হয় তাহলে কি হবে? লোকাল হোস্টে। লোকাল হোস্টে পোর্টে ক্লিয়ার। আচ্ছা, এখন লোকাল হোস্টে কাজ করতেছে আর কি এখন স্যার। লোকাল হোস্টে কাজ করতেছে। বুঝতে স্যার। পারছেন? ওকে। আর তারপরে কি কোনটা যেন বলছিলেন আপনারা? রাউটে, হ্যাঁ, এখানে কি হয়েছে সমস্যা বলেন। ক্লিয়ার মুস্তাকিম, কি ক্লিয়ার হয়েছেন কনসেপ্ট? আমি বলছিলাম কি ভেরিফাই মেইলটা কোন কন্ট্রোলারে গেছে? এই যে ভেরিফাই মেল কন্ট্রোলার। হুম। না, এটা তো সরাসরি হিট হয়নি, তাহলে এটা কোন কন্ট্রোলারের ভিতর ঢুকছে কেন আর কি। সরাসরি হিট হবে না? আপনার কনফিউশনটা কোথায় জানেন? আপনার কনফিউশন হলো আমি কিছু ইউআরএল পোস্টম্যান ইউজ করতেছি, কিছু ইউআরএল পোস্টম্যান ইউজ করতেছি না কেন। এটাই তো। জি জি স্যার, এখানে মোস্তাকিমের কি কনফিউশন এটা? এটা বলেন আগে আমাকে। হ্যাঁ, এটাই বলছিলাম আর কি। মানে কনফিউশন কি আপনি এখানে ফিল করতেছেন, যারা এই স্যার কিছু কিছু লিঙ্ক পোস্টম্যানে চেক করে, কিছু কিছু লিঙ্কটা চেক করে না কিন্তু এগুলো ঠিকঠাক কাজ করে, এরকম কিছু কি আপনি ভাবতেছেন? এটা বলেন। জি স্যার, হ্যাঁ আমি আচ্ছা এটাই চিন্তা করছি যে রাউটে এবার, আছে, তার মানে এটা হিট আচ্ছা করবে আর এবার কি। এবার আমারে বলেন, গিট হাবে অ্যাকাউন্ট খুলছিলেন? বলছি। জি গিট স্যার। হাবে অ্যাকাউন্ট খুলছেন, ওকে। গিট হাব ভেরিফাই করার জন্য আপনাকে একটা মেল পাঠিয়েছিল। হুম। এই মেইলটা মোস্তাকিম আপনি কই চেক করছিলেন? গিট হাবে চেক করছিলেন না গুগল মেলে চেক করছিলেন? কই চেক করছিলেন মোস্তাকিম? গিটহাবে চেক করা যায় না? এই গুগল। আপনারে গিটহাব একটা ভেরিফিকেশন মেল পাঠিয়েছে, এই মেল আপনি কই চেক করবেন? গিটহাবে চেক করবেন না মেলে চেক করবেন? জিমেইল, আমার যে মেইল আসবে ওইটাই আমি তো। আচ্ছা, যদি ওইখানে চেক করেন তাহলে আপনার সাথে কি গিটহাবের আর সম্পর্ক আছে তখন, যখন আপনি মেল ওইখানে চেক করতেছেন? না স্যার, কারণ আমি তো ফোনেও চেক করতে পারি, পিসি থেকে হ্যাঁ, ফোনে যাই। আপনি যে কোনো জায়গায় চেক করতে পারেন। দেখেন ভেরিফাই মেইল, এইটা আমার ইসের সাথে তো কানেক্টেড না রে, আমার কন্টেন্ট ব্যাকএন্ডের সাথে তো কানেক্টেড না সরাসরি। কারণ এই মেইলটা যাবে কই? এই মেইলটা যাবে ইউজারের মেইলে। সেটা জিমেল হইতে পারে, সেটা আউটলুক হইতে পারে, সেটা অন্য কোনো মেইল হইতে পারে, ঠিক না? জি। এখন ওইখানে আমি একটা ইউআরএল পাঠায় দিচ্ছি ওকে। এখন সে কি করবে? সেই ওই ইউআরএল এ ক্লিক করলে আমি তাকে ভেরিফাই করবো। ওইটা এখন তো মনে হয় হ্যাঁ ফরগেট পাসওয়ার্ডে এই রাউটে হিট করলে আর কি একটা মেইলটা হয়ে হ্যাঁ, তো ওটিপি ওই আসে। ভেরিফাই, ওই ভেরিফিকেশনটা দেখেন, আমি এই ভেরিফিকেশন পোস্টম্যানেও করতে পারবো, কোনো সমস্যা নাই। পোস্টম্যানেও করতে পারবো, এই ভেরিফিকেশন আমি পোস্টম্যানেও করতে পারবো। করতে পারবো না বিষয়টা এরকম না। আমি যদি আপনাদেরকে সিম্পলি বলি, আমি যদি এই জায়গাটায় যাই, আমাদের মেল ট্র্যাপে ছিল না? মেইল ট্র্যাপ ছিল। সাইন ইন করা লাগবে, লগ ইন করা লাগবে।
না আরে বুঝতে- এই যে দেখেন আমার কাছে একটা মেল আসছিল, এরকম একটা মেল যায় আপনাদের কাছে, বলেন ভেরিফিকেশন মেল যায় জি বলেন, স্যার। আর এটাতে ক্লিক করলে কেন মেল ভেরিফাই হবে? হ্যাঁ স্যার, সবার তো। হবে না, টাইম আছে না একটা। এলন আপনার খুশির জন্য আমি এখন লোকাল তো সব এখন তো হবে না স্যার, এখন তো নাই। এমনি হবে, কিন্তু এটা দেন হবে না, কারণ আমাদের একটা টাইম লিমিট ছিল না, জি জি এটা স্যার। স্যার। এক্সপায়ার হয়ে গেছে না। হুম। তো এই এখন আমি আপনার সিম্পলি বলি, দেখেন এরা টাইম তো এরা সার্ভারটা অন হোক, তারপরে দেখাচ্ছি। এলাম, এবার আমি এখানে হিট করলাম, কি বলছে? ইনভ্যালিড ইনভ্যালিড অর, এক্সপায়ার্স। এন্ড অ্যাক্সেস এই করি। এই ইউআরএলটা কি আমি পোস্টম্যানে চেক করতে পারবো না আমার ইচ্ছা হইলে? কোন চেক, অবশ্যই সমস্যা কি এর, প্রবলেম কই? করা যাবে। করেন, আপনার ইউআরএল এদিকে একটা হিট করেন, নেন আপনার একটা নতুন নিউ নেন, রিকোয়েস্ট নেন, দেন একটা এসটিপি রিকোয়েস্ট আপনি পাঠাতে চান, পাঠান, কি হয়েছে, এই যে পাঠান, এই নেন পাঠাচ্ছেন, করেন। আমি করি নাই ভাই, আমার তো ওই দিক থেকে আমি ডেটা বুঝতেছি কি হয়েছে, বুঝতেছি না দিক থেকে, এই কারণে আমি লিখি নাই, আপনাকে লিখতে হলে দেখেন। জি স্যার। ক্লিয়ার? হুম। ঠিক আছে, জি স্যার। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে আর? না স্যার, ওকে। আমাদের পোস্টম্যানে কাজই তো ইউআরএল নিয়ে আসলে ওটা চেক করা। হ্যাঁ তো আমার ইউআরএল তো দিয়ে এটা, দিবে, আমার যে কোনো আমার তো, ইউআরএল হবে। হ্যাঁ যে কোনো, and আমার তো এটা দরকার নাই, এটা তো আমি ওই দিক থেকে চেক করছি, এই কারণে আমি এখানে নেই নাই। ক্লিয়ার মুস্তাকিম? আমি যেটা ভাবছিলাম আর কি, আপনার ওই যে রাউটটা ব্যবহার করেন ওইটি আর কি অন্য রাউটের ভিতর ঢুকায় রাখছেন নাকি? না লিক। না 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 না, যেটা আমার চেক করার প্রয়োজন হয়েছে সেটা আমি চেক করছি, যেটা আমার ওইখান থেকে চেক হয়েছে, যেমন গুগল অথেন্টিকেশন, গুগল তো আপনাকে একটা পেজ শো করে, এখন পোস্টম্যান কি পেজটা শো হবে? না স্যার। পোস্টম্যান তো এচটিএমএল সিএসএস নাই, ব্রাউজার তো নাই, হুম। তো গুগলেরটা তো আমরা পোস্টম্যানে চেক করতে পারবো না, গুগলেরটা আমাদের চেক করতেই হবে ফ্রন্ট এন্ডে ব্রাউজারে, বুঝতে পারছেন? আর গুগল কল ব্যাকটা কি কাজ করে? গুগল কল ব্যাক, গুগল আরে গুগলে যখন আপনি বলেন যে কোথাও যা বলেন যে সাইন ইন উইথ গুগল, ক্লিক করার পর গুগল আপনার একটা দেয় না, ইন্টারফেস দেয় না, যেখানে আপনি মেল চুজ করতে পারেন? দেয় দেয়, বলেন। দেয়। তো ওই 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 যে আমার দেয় না ইউজার আবার। ইন্টারফেসটা আসতেছে ফ্রন্ট এন্ডটা, ওটা করতে আসে, ওটাই গুগল কল ব্যাক ইউআরএল থেকে দেয় আপনাকে, বুঝতে পারছেন? আসে না তো, মাঝে মধ্যে হাতেও লিখতে হয়। আরে আগে ফ্লো বুঝেন, ফ্লো বুঝলেশন করতে পারে, ঠিক আছে, ফ্লো না বুঝলে তো করতে পারবেন না রে। বুঝছেন এবার কি ক্লিয়ার? তার মানে স্যার আমাদের ভেরিফাই মেল আর গুগল কল ব্যাক এই দুইটা রাউটের মানে তেমন প্রয়োজন হচ্ছে না আর কি, তাই অন্যগুলো। বুঝিনি বুঝিনি, কি বললেন? বলছিলাম দুইটার মানে পোস্ট মানে হিট না করলেও চলতেছে আর কি, তাই তো নাকি? হ্যাঁ, আরে পোস্টম্যান কি একটা ফন্টেন না চেক কন্টেন্ট, করার হ্যাঁ। জন্য? তা আমি যদি ঠিক। পোস্টম্যানে না ইউজ করে, আমি যদি বলতাম যে আমার ফন্টেন রেডি আছে, আমি সব এপি ওইখানে চেক করবো, কোনো সমস্যা ছিল? ঠিক। প্রবলেম তো নাই। এই দিন শেষে এই এপিআই কে আমরা এখানে চেক করবো নাকি ফন্টেনে চেক করবো? হ্যাঁ বলেন। ঠিক। ফ্রন্ট এন্ড চেক করবো স্যার। ফন্টেনে চেক করবো। পোস্টম্যান কি একটা অল্টারনেটিভ, একটা টুল যেটা আমাদের এপিআই টেস্টিং এ হেল্প করে। তো যে এপিআইটা আমি এই ব্রাউজারে টেস্ট করে ফেলছি, সেটাকে আমার পোস্টম্যান আবার টেস্ট করার দরকার আছে? না না স্যার। চাইলে স্যার। করতে পারবো, বাট দরকার তো নাই। আর গুগলের যেগুলো, গুগলেরটা তো পোস্টম্যানে হবে না, কারণ পোস্টম্যানের কাছে কি জাভাস্ক্রিপ্ট রান করার মতো কোনো ইঞ্জিন আছে? না স্যার। এইচটিএমএল সিএসএস রান করার মতো কোনো ইঞ্জিন আছে? না ভাই। ঠিক তো আছে স্যার। এখন স্যার বলছিলাম আরেকটা বিষয় যে প্রশ্ন কি, বলেন। তাহলে তো স্যার আমরা ফ্রন্ট এন্ড বানানোর পরে আর মেবি অত বেশি চেক করতে হবে না, কারণ পোস্টম্যানে তো সব করে ফেলতেছি। আগে পোস্টম্যান, হ্যাঁ পোস্টম্যান আগে করলে সুবিধা কি, ফ্রন্ট এন্ড আপনি শিওর যে জি। এপিআই কাজ করতেছে, হয়তো বা ফ্রন্ট এন্ড কলিং এ ভুল আছে। হুম আর হুম। নাইলে তখন হবে কি, তখন আপনি পোস্টম্যানে চেক করার নাই, আর আপনি শিওর না আরে ফ্রন্ট এন্ডে ভুল করতেছি না ব্যাক এন্ডে ভুল করতেছি। স্যার আমরা যখন ইউজারে যখন ওই কন্ট্রোলার গুলো তৈরি করছিলাম রাউটস, ওই জায়গা তো আমরা
রাউটস এর ওই ইটা এটা কন্ট্রোলার না স্যার, রাউটস এ যান, ইউজার আউট। ইউজার করি ওই আছে ওই উপরে। হুম। আর স্যার বলছিলাম এই জায়গায় যেমন এই যে কি লিঙ্ক বলে না, এটাকে স্ল্যাশ ফরগেট পাসওয়ার্ড, হুম। এরকম লিঙ্ক তৈরি করা হয়েছে, কিন্তু আবার ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিতে যখন গেছি ওই জায়গায় তো সিলাগ নাকি দিলে আর কি ওইটা রান হয়, কিন্তু আমি ওই আরে জিনিসটা আরে ওয়েট 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 ওয়েট, স্ল্যাগ এর লগে এটা মিলান না। আপনি কি এই এইটা কনফিউজ হয়েছেন এই রাউটের এই জায়গাটা? রাউটের মানে এই লিঙ্কটা আর কি, মানে আমি ওই জায়গা এইটা তো এইটা এই যে এই লিঙ্কটা। এইটা মানে ওইটা হচ্ছে কি প্রত্যেকটা রাউটে একটা দেওয়া আছে, নেম দেওয়া আছে, ওইটা দিলে ওইটা হিট করলে আসতেছে, কিন্তু এই জায়গায় হচ্ছে নাকি সিলাগ নাকি কি একটা জিনিস স্ল্যাগ কই ইউজ ইউজার, করছি? আমি সিলাগ কি এখানে বলতে কোনো স্ল্যাগ ইউজ করছি? এখানে কোনো স্ল্যাগ আছে? এটা তো স্যার আমার একটু ঝামেলা করছে, কোনটা এখানে স্ল্যাগ আছে? দিব। দিকে দিকে কোনো স্ল্যাগ আছে? স্ল্যাগ কি এটা বলেন আগে আমার। হোয়াট ইজ স্ল্যাগ? স্যার পোস্ট মানে যে হিট করার সময় ওই জায়গাতে কি ভ্যালুটা দেওয়া হয়েছিল, হোয়াট ইজ স্ল্যাগ? ফর্মের কথা বলতে স্যার, এখানে একটা সিলেক্ট দিতে হয়েছে না, সিলেক্ট ভ্যালু, তাকে তারপর একটা ক্যাটাগরি, নেম ওইগুলোর কথা তাকে বলতেছে। ওই জায়গায় একটা নেম দেওয়া হয়েছিল আর কি, ওই নেমটা পরবর্তীতে এই জায়গায় দিলে আর কি ওইটা হচ্ছিল আর কি, আরে আমি তো স্ল্যাগ কি এটা আমারে বলেন। কেন স্ল্যাগ বানাইছিলাম? কেন আমি কেন স্ল্যাগ নিয়ে আসছিলাম? আমি একবার দেখছি ভিডিও, আমার অতটা মনে নেই। এই তো ভিডিও দেখেন কি অর্ধেক অর্ধেক। ঠিক আছে, তাহলে কেমনে হবে? স্ল্যাক কি কামে ইউজ করছি সেটা বলেন আমার। আমার আমার স্ল্যাক কি এটা কিছু জানার দরকার নেই। আমি কেন আনছিলাম স্ল্যাক এটা আমার বলেন। স্যার উম, কেউ একজন একটু রেকর্ড করেন স্যার, এখানে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, খুব বাতাস হচ্ছে স্যার, কারেন্ট চলে যেতে পারে। এই রেকর্ড পারমিশন নেন, রেকর্ড করেন। আর রেকর্ড না করলে আমার কোনো সমস্যা নাই, আপনারা ভিডিও পাবেন না। জ্বালা, রেকর্ড করতে ইচ্ছা করলে করেন, না করলে নাই। সহজ হিসাব, আমার কোনো প্রবলেম নেই। মহিবুল ভাই একটু রেকর্ডটা করেন ভাই। হ্যাঁ, এই এই রেকর্ড নিয়ে আমার মাথা ব্যথা। আমি রেকর্ড কোনো রিকোয়েস্ট করবো না, করলে করবেন, না করলে নাই। ভিডিও আপনারা পাবেন না, আমার কি? আমার এগুলা জানা আছে। ওকে। আর আমার দিছে রেকর্ড করতেছে মনে হয়। আলী ভাই আলিও করতেছে। ওকে। ই বলেন স্ল্যাক কেন নিয়ে আসছিলাম একটু বলেন আমারে। ভাই আমার এখানে একটু ঝামেলা আছে রেকর্ডে। আচ্ছা সমস্যা নেই, ওই যে আলি করতেছে, সমস্যা নেই। ই বলেন আমাকে স্ল্যাক স্ল্যাক কেন আনছিলাম আমরা? রিজন কি বলতে পারবেন? একজনও বলতে পারতেছেন না স্ল্যাক কেন আনছিলাম? হ্যাঁ স্যার, আমি বলতে পারবো অবশ্যই। হ্যাঁ বলেন বলেন। সিলেক্ট হচ্ছে ইউআরএল এর এক্সট্রা জিনিস, মানে এক্সট্রা তথ্য নেওয়ার জন্য ইউআরএল থেকে এটা সিলেক্টটা ব্যবহার করা হয়, যাতে এক্সট্রা জিনিস দিয়েই ইউআরএল এর এক্সট্রা জিনিস দিয়ে আবার হিট করা হয়, ওই জন্য সিলেক্ট ব্যবহার করা হয় স্যার। সহজ হিসাবে ইউআরএল। যান, বুঝতে পারছি, সহজ হিসাবে আছেন। গিটহাব, গিটহাব অ্যাকাউন্ট আছে সবার? সবার গিটহাব আছে? ওকে। গিটহাবে সবার ইউজার নেম কি? গিটহাবে সবার কি এরকম হয় যে মানে আমার মতো এরকম কাজ করে গিটহাবে, যে আপনি এখানে গেলেন, যাওয়ার পর বললেন গিটহাব, তারপরে এরকম একটা ইউজার নেম, আপনার ইউজার নেমটা দেন, না স্যার, আসে না স্যার। দেওয়ার পর আসে না? না স্যার। আরে কেন? ইউজার নেম ভুল দেন। এই যে আচ্ছা ইউজার স্যার, নেম আবার একটু দিয়ে দেখি। দিয়ে দেখেন, গিটহাব অ্যাকাউন্ট থাকলে আসবে। এই না ইউজার নেম যদি এটা থাকে আসবে, অবশ্যই আসবে। ওকে স্যার, দেখ। দেন, বাকিদের বাকিদের আসে? হ্যাঁ স্যার, আমার সাথে। আসে। এরকম করার কি এই জন্য আমি শেষে একটা এই জন্য আমরা আচ্ছা, ইউজার ইউজার নেম দিয়ে সবার সার্চ করলে তো আসে গিটহাব, তাই না? ফেসবুক জি। আসে। হ্যাঁ আসে আচ্ছা, আসে। আমার এইবার বলেন, এই ইউজারটা, আমি যে একজন ইউজার, আমার একটা আইডি আছে না, মনে করেন গিটহাবে এরকম আছে, জি স্যার। এরকম একটা আইডি আছে আমার। মুস্তাকিম কি মনে হয় আছে এরকম একটা আইডি? স্যার কি দিয়ে সার্চ করলেন স্যার? গিট হাব? ইউজার নেম github.com/ দিয়ে ইউজার নেম, খালি আপনার ইউজার নেমটা, এই যে ইউজার নেম। না স্যার, আসে না তো কেন? আপনার ইউজার নেম ভুল দিচ্ছেন তাহলে। আচ্ছা, কপি করেই দিই। রিয়াজুল ভুল দিলে আসবে না। আর ঠিকই তো দিচ্ছে স্যার, github.com/riazul56। আসে না, রিয়াজুল ইসলাম নামে একজন আসে।
আপনি এখানে যান, ঠিক আছে? এইখানে যাওয়ার পর আপনি এই জায়গায় যান, এই যে কি বলে সেটিংসে যান, জি স্যার। ঠিক আছে? সেটিংসে যাওয়ার পর এইখান থেকে আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন। হুম। ক্লিক করার পর এই যে এখানে দেখেন ইউজার নেম আছে, চেঞ্জ ইউজার নেমে বা চেঞ্জ ইউজার নেমও দেখা দরকার না, আপনি এখান থেকে ইউজার নেমটা দেন, পাবলিক প্রোফাইলে যান, আপনার ইউজার নেমটা দেখার কথা। হ্যাঁ ভাই, আমার আসতেছে, এখনো টেস্ট আসবে, হইতেছে। আরে সবার আসবে, ও ইউজার নেম ভুল দিতেছে। এই যে দেখেন, এই যে এখানে একটা নাম দেখতেছেন, রায়ান 222 স্যার আমার আমার নামের পাশে। হ্যাঁ আচ্ছা দেখি আপনার নামের পাশে কি আছে? রায়ান হোসেন দিয়ে সার্চ দিলে কিন্তু আসবে না, এটা দিতে হবে। রিয়াজুল 56 এইটা স্যার। হ্যাঁ, তো রিয়াজুল 56 কপি করে আমাদের চ্যাট বক্সে জানতো, আচ্ছা স্যার দিচ্ছি। যে কেন আসে না। মোস্তাকিম, জি স্যার। শুনুন, দেখেন এইখানে এই যে ইউজার নেমটা দিচ্ছি, কেন এই ইউজার নেম দিয়ে আমি সার্চ করলে কি পাচ্ছি না নিজেকে? আমার আইসি কিভাবে আমি চেক করছি আইসি। আসছে। আচ্ছা, আমার এবার বলেন তো, এরকম কি আইডিয়া আছে না আপনাদের? জি, এটা জি ইউজার স্যার। নেমকে লাগে ইউজ করছে মনে হয়, হ্যাঁ। এই যে আসছে, বলেন। বুঝলাম, আমার এখানে আসলো না, সেম জিনিসই করলাম। এই যে ইউআরএল, দেখেন এবার কনসেপ্টটা বুঝেন। যখন আপনারা কোনো একটা জায়গায় অ্যাকাউন্ট করেন, ঠিক আছে, এই যে এই যে এতটুকু অংশটা, এই যে একটা এক্সট্রা জিনিস আপনাকে দিচ্ছে, এটা কেন দিচ্ছে? আমি যদি আপনাকে এটা না দিয়ে আমার এরকম একটা আইডি দিতাম যে রিয়াজুল আপনার গিটহাব আইডি রয়েছে এইটা, মনে রাখতে পারতেন? না স্যার। সার্চ করলে পাইতো, গুগল সার্চ করলে, যদি না গুগল স্যার। আমি এরকম একটা সার্চ করি, আসতো? আসতো না, ঠিক আছে? এই কারণে কি করছে, এই কারণে আপনাকে একটা ইউজার ফ্রেন্ডলি ইউনিক জিনিস দিছে, সেটার নাম কি দিছে? ইউজার নেম। স্যার, ফেসবুকের ডাটাবেসে অথবা গিটহাবের ডাটাবেসে এই জিনিসটা কি আহ, নম্বর হিসাবে আছে নাকি এভাবেই স্ল্যাগ তো হিসাবে ইউজার আছে? আইডি আছে না, অবশ্যই ইউজার আইডি জি জি। আছে, সাথে ওইখান একটা থেকে ইউজার নেম কনভার্ট হয়ে। নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের এখানে কি ইউজার আইডি নাই? হ্যাঁ আমি অবশ্যই কি আছে। আমি কি ইউজার আইডি দিয়ে ফাইন্ড করতে পারবো না? জি। আবার কি আমি ইউজার নেম দিয়ে ফাইন্ড করতে পারবো না? জি স্যার। ঠিক আছে, তো এইটাই তো করছে রে, এটাই তো করছে, এই এতটুকু অংশটাই তো এখানে করা হয়েছে। আপনি যখন ক্যাটাগরিতে গেছেন, ক্যাটাগরি স্কিমাতে কি ক্যাটাগরি আইডি ছিল না? আমি ক্যাটাগরি আইডি দিয়ে ফাইন্ড করতে পারতাম। আমি কি করছি, আমি বলছি না ভাই, আমি আইডি দিয়ে ফাইন্ড করবো না, আমি একটা ইউনিক নেম দিব ক্যাটাগরির, যেটার নাম আমি কি দিচ্ছি, স্ল্যাগ দিছি, যাতে আমার ইউআরএলটাও দেখতে সুন্দর হয় এবং আমি ইজিলি ফাইন্ড করেও পাই। আপনারা যদি আমি বলতাম যে আচ্ছা আমার গিটহাব অ্যাকাউন্টের আইডি হয়েছে, দেখেন এখন আমি যে গিটহাবে ইউজার নেম ইউজ করিনি, আমি এরকম রায়ান 222 লিখলে কি আমাকে সার্চ করলে পাওয়া যায়? যদি এরকম একটা আইডি দিত আমাকে, গিটহাবের ইউজার আইডি দেখে আমি সার্চ করলে পাবো আমাকে? না স্যার। এই কারণে ইউনিক জিনিসগুলো দেওয়া হয়। ইউজারের ক্ষেত্রে ইউজার নেম, ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি বা এগুলোর ক্ষেত্রে আমরা দিই কি, স্ল্যাক, তখন এটাকে বলা হয় কি, স্ল্যাক। ক্লিয়ার? জি স্যার। স্যার, মুস্তাকিম, বলেন। এখন এই জায়গায় যে সিলেক্টটা ব্যবহার করা হয়েছে, রাউট কোনটায় সিলেক্ট ব্যবহার হয়েছে আর কোনটায় হয়নি, এটা তো আমি বুঝতেছি না। আর কেন কোনটাতে হয়েছে কোনটাতে হয় নাই বুঝবেন না আপনি? আপনি যখন একটা প্রোফাইল ফাইন্ড করেন তখন কি করেন, ইউজার নেম দেন না? যদি আপনাকে গিটহাবে ঢুকতে বলি তাহলে কি আপনি ইউজার নেম দিবেন? বলেন। জি বস। হ্যাঁ কেন? অবশ্যই। আমি যদি আপনাকে বলি গিটহাবে ঢুকতে, এখানে যদি আপনি গিটহাবে ঢুকেন, এরকম গিটহাব, আপনি কি ইউজার নেম দিবেন? নাকি আমাকে খোঁজার টাইমে ইউজার নেম দিবেন? আমার অ্যাকাউন্ট খোঁজার টাইম লাগবে। তো খোঁজার টাইমে দিবেন, গুড। এইবার তাহলে আপনি ইউজার কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার আসেন। আমি কি এখানে কোনো স্ল্যাগ ইউজ করছি? করছি? সিলেক্ট মানে কি না স্যার, স্যার। ওইটা রিকোয়েস্ট করা হয়েছে সার্ভারে গেছে এরকম কিছু? হ্যাঁ, আমি এখানে কি কোনো স্ল্যাগ দিছি? আমার সবগুলা ক্যাটাগরি দরকার না? তো আমি কি স্ল্যাগ ইউজ করছি? করি নাই। ক্যাটাগরি যখন ক্রিয়েট করছি তখন স্ল্যাগ আমি কি নিছি, কিন্তু যখন আমি এই যে গেট ক্যাটাগরি করছি আমি স্ল্যাগ নিছি? আমি একটা ক্যাটাগরি খুঁজতে চাই, তাহলে আমাকে বলতে হবে না কাকে খুঁজতে চাই আমি? বুঝতে পারছেন? সিলেক্ট জি ফ্রমটা কি, এটা কি স্ল্যাগ আর কি যে রিকোয়েস্ট ফ্রম আরে ক্রিয়েট? স্ল্যাগ একটা নাম, আপনি এটা রে ক্যাটাগরি ইউনিক, ক্যাটাগরি নাম মুস্তাকিম যা মন চায় তা ধরতে পারেন, এটারে ওয়ার্ল্ড ওয়াইড স্ল্যাগ বলা হয়।
ইউজার নেম যেরকম একটা ইউনিক জিনিস, ক্যাটাগরির জন্য আমি একটা ইউজার ক্যাটাগরি নেম দিছি মনে করেন, ওইটার নাম হচ্ছে স্ল্যাক। ধরা হইলে স্যার এটাও সার্ভারে রিকোয়েস্ট করা লাগবে তাই তো নাকি? তাহলে সার্ভারে রিকোয়েস্ট না করলে পাইবেন কেমনে? আপনার আমি বললাম যে আমার কাছে 10টা ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি বের করতে হবে, সার্ভার থেকে কেমনে বের করবেন? বলেন কেমনে বের করবেন? স্যার আর এই বিষয়টা ওই একটা পোস্টম্যান যদি একটু দেখাই দিতেন আর কি, যেটা ওই আপনি আপনি আমার আগে বলেন, আমার কাছে 10টা ক্যাটাগরি আছে, এবার একটা বের করতে হবে, সার্ভারে কেমনে বুঝাইবেন যে কোনটা বের করতে হবে? সার্ভারের কাছে 100 ক্যাটাগরি আছে, আপনার একটা ক্যাটাগরি দরকার, এখন আপনি সার্ভারে কেমনে বুঝাবেন এটা আমরা বলেন। নাম লিখে সার্চ করলে পাওয়া যাবে, তা খোঁজ দিলে কেমনে হবে সার্চ করবেন, কেমনে কেমনে সার্চ করবেন, সার্ভারে কি বলবেন এটা কোন? সার্চ করলে পাওয়া যাবে এটা আমিও জানি, কিন্তু কেমনে করবেন সেটা বলেন। সার্ভারে কি বলবেন? সেখানে একটা স্যার একটা এমন ইউনিক জিনিস থাকতে হবে প্রত্যেকটা ক্যাটাগরিতে, যে জিনিসটি আমি ডাকতে পারি, মানে কল করতে পারি, যেটার নাম হচ্ছে স্ল্যাক। আচ্ছা এবার আমার বলেন তো, এখানে আপনাদের ব্যাচে সবাই আছেন না? অনেকজন আছেন। জি স্যার। আমি একজনের রাখতে চাই, ইউনিক কি আছে আপনাদের মধ্যে? ব্যক্তিগত নাম স্যার আমাদের। নাম? নাম কি জি। আসলে প্রপার ইউনিক? না স্যার, এক নামে তো দুজনে থাকতে পারে। দুজনে থাকতে পারে। জি। থাকতে পারে, তখন 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 ইউনিক কি হবে? আইডি স্যার, আইডি। আইডি, আইডি। ওকে। জি। তাহলে এবার আমারে বলেন তো, এই জায়গায় ইউনিক কি কি আছে? শুধু ক্যাটাগরি স্কিমাতে ইউনিক কি কি আছে এটা কোন? ক্যাটাগরি ইসমে ইউনিক হচ্ছে স্যার স্ল্যাক আছে, আইডি আছে, তারপরে নেম আছে। তারপরে হচ্ছে নেম আছে। নেম কি ইউনিক? হ্যাঁ, নেম আছে। তিনটা জিনিস কি করে রাখছি আমি? ইউনিক করে রাখছি। তাহলে জি। সার্ভারে আমি যে কোনো তিনটা জিনিস দিয়ে ফাইন্ড করতে পারবো না? জি স্যার। তিনটা জিনিস দিয়ে ফাইন্ড করা সম্ভব। এইবার আপনি তিনটা জিনিস দিয়ে ফাইন্ড করলেন, মনে করেন আমার কাছে তিনটা জিনিস আছে, 1 2 2 2। তারপরে ছিল যে মনে করেন আহ কি জানি দিতে পারি এখানে আমরা, ডাবল কি হতে পারে, স্কিন কেয়ার। আর এখানে স্ল্যাগ আছে হলো যা স্কিন কেয়ার। এন্ড বলেন এই তিনটা জিনিসটা কি ডাটাবেসে ফাইন্ড করা সম্ভব? হ্যাঁ তিনটা স্যার। ইউনিক। এবার কোনটারে মনে রাখা ইজি হবে? স্কিন এটারে কেয়ার স্যার। নাকি এটারে? নামটা কি? নামটা মনে রাখা ইজি হবে। ওকে। জি। এইবার আপনি সিম্পল বুঝেন, আমরা কেন স্ল্যাগ বানাইছিলাম আমরা? নাম তো ইউনিক ছিল না। জি স্ল্যাগে কেন গেলাম? স্ল্যাগে গেছি কারণ এই নামটা যদি ইউআরএল হয়, স্কিন কেয়ারে যদি ইউআরএল হয়, তাহলে কিরকম হবে জানেন? পার্সেন্টেজ 205। এটা কি সুন্দর হইলো? সিম্বল চলে না, আসবে। হ্যাঁ। রিডেবল না স্যার। মোস্তাকিম বলেন তো। স্যার না স্যার, ইউজার রিডেবল ইউ- না। এটা কি ইউজার ফ্রেন্ডলি হইলো? তখন আমরা একটা স্ল্যাগ নিছি, আমরা বলছি আচ্ছা ইউআরএলটা যেহেতু ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না, এটারে তুমি এইরকম করো তাইলে। এবার কি ইউজার ফ্রেন্ডলি হয়েছে? জি স্যার। এই কারণে করা স্ল্যাক, শুধুমাত্র এই কারণে নেওয়া। ক্লিয়ার মুস্তাকিম? ইউনিক মানে এটা আমার একটা নাম নিচ্ছি সেটা। ইউনিক না, ইউনিক বিষয়টা শুধু ইউনিক না, বিষয়টা হচ্ছে ইউজার ইউনিক প্লাস ইউআরএল ফ্রেন্ডলি। ইউনিক তো সেও ছিল, ইউনিক তো সেও ছিল, ও তো ইউনিক, নাম্বারও তো ইউনিক, স্কিন কেয়ারও তো ইউনিক, নেমও তো ইউনিক। ইউনিক তো এখানে নেমও, ঠিক না? না নেমে আইডিও। যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। কিন্তু স্ল্যাকটা হচ্ছে ইউআর ফ্রেন্ডলি। স্ল্যাকটা কি? স্ল্যাক সিলাক নেওয়া ইউআরএল। হয়েছে তো, স্যার এই জায়গায় আর কোনো কিছু ব্যবহার করা হবে না আর কি, মানে শুধু এটা কমন আমি যেটাই নামই ব্যবহার করা হবে তাই আর কি না স্যার? হ্যাঁ, এটা একটা স্ল্যাক, স্ল্যাক সবসময় ইউআরএল ফ্রেন্ডলি হয়, এসইওর জন্য কাজে লাগে এগুলো। নেম বলতে স্যার ওই জায়গায় লিঙ্ক আসতে পারে, অন্য কিছু আদার জিনিস আসতে পারে, এই জন্য আর কি
ওটা ইউনিক। হ্যাঁ, ইউনিক ছাড়া আপনি খুঁজে পাবো কেমনে আপনারে? এদিকে মনে করেন 10 জন মুস্তাকিম আছেন, তাহলে কেমনে খুঁজে পাবো? 10 জন মুস্তাকিম, আমি যদি বলি মুস্তাকিম শুনতেছো, তাহলে 10 জনে কি করবে? হ্যাঁ স্যার শুনতেছি। আইডিটাও ইউনিক কিন্তু আইডিটা এন্ড হচ্ছে এন্ড আপনার। ইউনিক করবে কিভাবে? এন্ড হইতে পারে একজন হচ্ছে মুস্তাকিম বিল্লাহ, ইউনিক। একজন মুস্তাকিম রহমান, ইউনিক। তখন আমি কি এইভাবে ইউনিক করতে পারি না? জি স্যার, বুঝতে পারছি। তা এখন স্যার ওই বিষয়টা একটু যদি দেখাইতেন। কোনটা? পোস্টম্যানে যান, পোস্টম্যানে ওই জায়গায় ক্রিয়েট ক্যাটাগরি আর ক্রিয়েট সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ ক্রিয়েট ক্যাটাগরি দিয়ে একটা আপনি করেছিলেন, একটা ক্রিয়েট ক্যাটাগরি তৈরি করে হিটম্যান। হ্যাঁ, ক্রিয়েট ক্রিয়েট ক্যাটাগরি। ক্যাটাগরি একটা তৈরি করেছিলেন আর একটা সাব সাব ক্রিয়েট ক্যাটাগরি, মানে দুটো হিট করে দুটো ডাটাবেজে দুটো ডাটা গেছিল। হ্যাঁ, এখন গেছিল। সাব ক্যাটাগরি মানে ক্রিয়েট ক্যাটাগরির ওই জায়গায় যে আইডিটা, ওইটা আবার সাব ক্যাটাগরিতে নিয়ে বসানো হয়েছিল। হ্যাঁ বসানোর ফলে হিট করলে দুটো ডাটা গেলে ওই যখন ডিলিট করা হয়েছে তখন দুটো ডাটাই চলে গেছে সিলেক্ট দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কিন্তু যে যখন আমার আপনি ডিলিট করছেন, এই যে ক্যাটাগরি, কাকে ডিলিট করলে দুইটা চলে যাবে? সাব ক্যাটাগরি ডিলিট করলে না ক্যাটাগরি ডিলিট করলে? ক্যাটাগরি ডিলিটে ক্লিক করলে। ক্যাটাগরি ডিলিট করলে, ঠিক আছে। তাহলে ক্যাটাগরি ডিলিট করলে যদি চলে যায়, তাহলে দেখেন তো ক্যাটাগরি ডিলিট আমি কি বলছি? এই কোডটুকু পড়েন তো। আমি বলছি ক্যাটাগরিরে খুঁজা বের করো কোন ক্যাটাগরির আমি ডিলিট করতে চাই। পাইছি খুঁজা, খুঁজা পেলাম। ওকে। এবার ক্যাটাগরি যদি না পাই তাহলে তো ঠিক আছে, যদি পাই তাহলে কি করো? ওই যে সাব ক্যাটাগরির ভিতরে যাও, যা দেখো ওর প্যারেন্ট ক্যাটাগরি কারা কারা আছে, থাকলে ডিলিট করে দেবো ওদের। শেষ। আর কিছু করি নাই। এই জায়গায় এইটা একটু বলেন কি এটার মধ্যে প্রবলেম কি বলেন? বলেন প্রবলেম বলেন। বলেন মুস্তাকিম। কি চুপে গেলেন কেন? একবার করবেন। বুঝি নাই। ও বেড়াই গেছে। নেটের ঝামেলা মনে আছে। হুম। ভাই স্যার এগুলো একটু ঘাটাঘাটি করা লাগলো, আমার অনেক কনফিউশন ছিলাম। সে জিবিটি একদিন দুই দিন ইয়া করতে করতে তারপরে এইগুলো না মোটামুটি করলে, সলভ হয়েছে। গাড়াগাড়ি না করলে বুঝবেন না। ভাই মনে হয় একটু ঘাটাঘাটি কম করে গেছে। হুম। দাঁড়ান 2টা মিনিট টাইম দাম, একটু পানি খেয়ে নি। স্যার আমার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর কি, আমি কি। হ্যালো স্যার। ভাই ফানি গাইতে গেছে স্যার। আচ্ছা। ভাই আপনার কনফিউশন মনে হয় এই ক্যাটাগরি ডিলেট এই ইয়াতে না?
ইয়া পাইছেন? দেখছেন? হ্যালো, ভাই আছেন? হ্যাঁ ভাই আছি, বারবার ডিসকানেক্ট হচ্ছে, কানেক্ট ডিসকানেক্ট। হ্যাঁ, আপনার একটা কাজ করতে পারেন, মানে যে আপনার যে ছোট ছোট যে প্রশ্নগুলা ওগুলো একটু চ্যাট জিপিটি করেন, যে তারপরে না বুঝলে তাকে বলবেন যে যেমন ইউজার নেম কি, মানে ইউজার নেম কেন দরকার, এইটা এইটা কোশ্চেন ধরেন, বা ছোট ছোট যেগুলা আপনি চ্যাট জিপিটি করে বুঝতে পারেন ওগুলা, তাহলে করলে একটু, তাহলে ক্লাসটা একটু তাড়াতাড়ি আগায় যায়। হ্যালো আমার স্যাররা, কথা দেখেন আমি আপনাদের একটা সিম্পল জিনিস বলি। এই যে ছোট ছোট যে আপনাদের প্রবলেম গুলো হয়, সেগুলো আপনারা খুব সহজে ইন্টারনালি সলভ করতে পারেন। বুঝতে পারছেন? ইন্টারনালি সলভ বুঝছেন? যেমন দেখেন এইখানে হয়তো বা আপনি এই জিনিসটা বুঝতেছেন না, আপনি গ্রুপে সিম্পলি জিজ্ঞেস করেন যে স্যার স্ল্যাকটা কেন ইউজ করলো, ঠিক আছে আমি তো বুঝতেছি না, কেউ না কেউ আপনাকে কিন্তু জানা দিবে। বুঝতে পারছেন? ইন্টারনাল হেল্প নেওয়াটা শিখেন, তাহলে আরো বেটার হবে। আপনাদের কোনো একটা প্রবলেম পড়তেছেন, এআই এর হেল্প নিয়ে আছে, এআই বুঝতেছেন না, ঠিক আছে আপনি সরাসরি গ্রুপে মেসেজ দেন, ঠিক আছে? তাহলে আপনি আরো ইজিলি জিনিসগুলোকে বুঝতে পারবেন। চ্যাট জিপিটি না হলে তো গুগলে সার্চ করা যায়, মানে আরো হুম। ভালো গুগলে সার্চ করলে। হুম। গুগলে সার্চ করতে পারেন। সিট, ওকে। সিট ক্যাটাগরিজ আর ইমেজ সিট দুটা ফাংশন আমাদের ছিল সিডিং এর ক্ষেত্রে। আমরা এটাকে আচ্ছা এক্সপোর্ট করি, সমস্যা নেই এখান থেকে। আর এইখানে এসে আমাদের এইটাকেও এক্সপোর্ট করে দিতে হবে। এক্সপোর্ট করে দিলাম আমরা সিট ক্যাটাগরিজ, এই এই ফাংশনটাকে এক্সপোর্ট করে দিছি। এবার আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে ডাটাবেসটা কানেক্ট করা হয়েছে, ওকে। আর এইখানে ডাটাবেসটাকে কানেক্ট করতে হয় নাই, তো কোনো সমস্যা নাই। ইন্ডেক্সের এই জায়গাটা এসে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা অ্যাসিং ফাংশন বানিয়ে নিতে পারি, যেটাকে আমরা কল করতে পারি চাইলে। অ্যাসিং কল সিটস, ঠিক আছে। আমি দুইটা ফাইলকে এক জায়গায় নিয়ে আসলাম আর কি, আর কিছু করি নাই এখানে তেমন। তো এখানে এসে আমি বললাম, ঠিক আছে, কল সিটস নামে আমি নিলাম, এবং আমি বললাম যে তুমি কি কি সিট করবা, কল করবা, ঠিক আছে। তো ওইটা করার জন্য আমি এখানে বলবো ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচের এখানে আমি বলবো অ্যাওয়েট, যদি ইমেজ সিটটাকে তুমি কল করবা। তো ইমেজ সিটটাকে আমরা নিয়ে আসলাম। এরপর আমাদের প্রয়োজন পড়বে কি, আমাদের প্রয়োজন পড়বে ক্যাটাগরি সিট, যদি আরো কিছু থাকে, ঠিক আছে, সেগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। যেমন এখানে বলছি সিট ক্যাটাগরিজ। তো এটাকে কপি করে আমরা এই জায়গাটা নিয়ে আসি, সিট ক্যাটাগরিজ, ঠিক আছে, এবং ডট দুইটাতে আমরা ডট জেএস বলে দিব, ওকে। এবার আমরা এখানে এসে জাস্ট একটা এরর থ্রো করে দিতে পারি, লাইক এপিআই এরর। আর এখান থেকে আমরা কোন একটা এরর মেসেজ, সার্ভার এরর দিয়ে আমরা জাস্ট পাস করে দিলাম। এইখানে আমরা এসে ডট জেএস বলে দেই, ঠিক আছে। আর এইখানে এসে আমরা যেটা করব, কল সিটস, এটাকে আমরা কল করে দিলাম। আর এইটাকে আমরা যেটা করব, এটাকে আমরা প্যাকেজ ডট জেসনে যাব। এইখানে এসে আমরা একটা জিনিস করব, সেটা হলো প্রথম একটা জিনিস করতে পারেন, সেটা হলো সিট নামে নিতে পারেন, ঠিক আছে, সিট। এবং এই সিটের এখানে এসে আপনারা যেটা বলতে পারেন সিট ডট জেএস না, আমার এখানে ফাইলটা যে জায়গায় আছে সেখানে যেতে হবে। তো আমাদের ফাইলটা আছে, আমরা একটা কমা দিয়ে নেই, তাহলে ঠিকঠাক শো করবে এখন। এবার এখানে এসে আমাকে ফাইলটা কই যেতে হবে, প্রথমে ঢুকতে হবে আমাদের সিডার্সে, তারপরে হচ্ছে সিডে না, তারপরে হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমরা এখানে ইন্ডেক্স ডট জেএস নামে ফাইলটায় চলে গেলাম। যাওয়ার পর এইবার আমরা সিম্পলি যদি সিডিংটা রান করি, দেখি আমাদের ক্ষেত্রে কি হয়। এবং সিডিং রান করার আগে আমরা আরেকটা কাজ করব। আচ্ছা সিডিংটা রান করি, সমস্যা নাই, আগে আমরা
সিডিং রান করার জন্য আমরা এখানে বলবো কি, এখানে বলবো npm রান কি সিড। ঠিক আছে, এবার দেখি আমাদের কোন একটা এরর চলে আসছে, এবং এরর আসছে আচ্ছা সিডার, নাইক ডট সিডার এটাকে পাচ্ছে না, কারণ নাইক ডট সিডার আগে আছে সোর্স src। ঠিক আছে, ওকে ওকে, আরেকটা এরর আসছে। আহ, এবার বলছে যে না মডিউলটা পাচ্ছে না, নাইক, তারপর বলছে এসআরসি, আমি বলছি নাইকের পর এসআরসি। হ্যাঁ, তারপরে সে সিডার্স। ওকে, সিড হচ্ছে, দেখি কোন এরর আসে কিনা বা সিড হয় কিনা। ফাইল আপলোড হচ্ছে তো একটু টাইম লাগার কথা। বা কোনো এরর হইলে আমরা পেয়ে যাবো, একটু wait করতে হবে। অনেকক্ষণ পর ডিবি কানেক্ট হয়েছে মেলা টাইম লাগা দিচ্ছে। আচ্ছা, ডিবি কানেক্ট হওয়ার আগে ইমেজ আপলোড হয়েছে, এই কারণে মানে ডিবি কানেক্ট হয়েছে, একটু টাইম নিয়ে। ওকে, এবার সিডিং হচ্ছে, কারণ আমরা আগে ইমেজ আপলোড করছি, তারপরে সিডিং, সিরিয়াল মেনটেনটা জরুরি। কারণ আগে যদি আমি সিডিং করা শুরু করি, ইমেজ আপলোড না করি, তাহলে কিন্তু হবে না। সিডিং লাইফে ফার্স্ট টাইম করতে হয় তো ওটা নিয়ে সমস্যা নাই। ইমেজ সিডিং ডান। ইমেজ সিডিং ডান কোথা থেকে আসছে? আমরা যদি ইন্ডেক্সে যাই, আহ, এখানে কোনো কিছু ছিল না, তো এখানে গেলাম, এখানে ইমেজ সিডিং ডান, তার মানে এই পর্যন্ত আসছে। এবার আমাদের ক্যাটাগরি সিডিং সাকসেসফুলি, এই কনসোর্ট লকটা আসলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে প্রায়। হচ্ছে সিড হচ্ছে। আচ্ছা, ক্যাটাগরি ক্রিয়েট হচ্ছে, টাইম নেবে, একটু টাইম নেন। স্যার একটু টাইম নেওয়ার কারণ কি স্যার? এই তো তো টাইম নেয় না স্যার, রিয়েল লাইফ যে প্রজেক্ট গুলো আছে, অ্যাপ গুলো আছে। একটু টাইম নিবে, ঠিক আছে।
তো এটা বিহাইন্ড দ্য সিন হোক, ঠিক আছে, আমরা বাকি কাজগুলো করি, এটা হয়ে যাবে ইনশাল্লাহ, আমার যতটুকু বিশ্বাস যে হবে। ঠিক আছে, ওকে, তো এটা হইতে থাকুক। স্যার একটু টাইম নেবে কেন? কারণ স্যার ডাটা ক্রিয়েট করতেছে, ইমেজ আপলোড করতেছে, এরপর আবার এটা ক্রিয়েট করবে, তো একটু টাইম নিবে। ঠিক আছে, আবার নেটের বিষয় বিভিন্ন কিছু ডিপেন্ড করে, তো নেক্সট সমস্যা নেই, আমরা আগে দেখি হোক না। ঠিক আছে, আর এখানে একটা লুপ চলতেছে তো, ঠিক আছে, একটু টাইম নিচ্ছে next। এটা তো জীবনে ফার্স্ট টাইমই করবো, কারণ ক্যাটাগরি কয়টা ক্রিয়েট হয়েছে আপনাদের এখান থেকে দেখতে পারবেন। আর এখানে কি কোনো ইনফিনিটির লুপ বা কিছু পড়ছে? এটা একটু দাঁড়ান দেখি। ফুড একটা ক্রিয়েট হয়েছে, আমাদের এখানে ট্রান্সপোর্ট তেমন ক্রিয়েট হয় নাই। ও আচ্ছা, এর আন্ডার আবার সাব ক্যাটাগরি আছে, দাঁড়ান তো, বুঝলাম না। মনে হয় স্যার ক্রিয়েট হচ্ছে না, কোথাও একটা ভুল পড়ে আছে মানে। দাঁড়ান। তো ইমেজ সেটিং পর্যন্ত তো রান করছি। আচ্ছা, এটা হইতে থাকুক, সমস্যা নাই, আমরা এটা নিয়ে প্যারা না নেই। আমরা কিছু স্কিমা বানানোর কথা, আমরা একটু স্কিমা বানাই, আমি এটাকে একটু আগে সেভ দিয়ে নেই। আর সেভ দেওয়ার আগে যদি ইমেজ সিডিংটা ডান হয়েছে, আচ্ছা, আবার ইমেজটা সহই সেভ দিয়ে আপাতত, কারণ পরে দেখা গেল যে কোনো একটা জিনিস প্রবলেম করছে, আরেক ঝামেলা। এইটা স্যার পিসি কনফিগারেশন উপরে ডিপেন্ড করতে পারে, লুপিং তো, ঠিক আছে। তো আমার নেটও স্লো কিনা আমি বুঝতেছি না, এটা এটা তো কমে যাচ্ছে না, এখানে কোনো এরর আসছে না, এরর আসে না, আমি কি করব? এখনো রানিং আছে স্যার, এখনো কি চলতেছে প্রসেস? প্রসেস প্রসেস তো চলতেছে, এখন পিসি হ্যাং করলো না কিছু বুঝলাম না, আমি প্রথমে এগুলো কমা দিই আমি একটু। এখানে ডেটা আসে না, রিস্টার্ট করি আগে, দাঁড়ান। মেলা ভারী জিনিস করা যাচ্ছে মনে হয়। না, সাবকারি তো একটা ঢুকলো না, এতক্ষণ তো ঢুকার কথা আছে। হ্যাং করে ফেললো না কি আল্লাহ জানে। আচ্ছা, ক্লোজ করি। সার্ভার অন করার আগে আমি এখানে আমি তাহলে একটা কিছু কি লিখা রাখবো না? সাব ওয়ান দেই, আর এখানে আমি সাব টু দিই, দেই কি হয়।
ওকে, হোক, এটা হইতে থাক। আমরা এটা কমিট করে রাখি, তাহলে বেটার হয়েছে। কিন্তু অনেক স্লো করে ফেলতেছে পিসিটাকে, আমি বুঝতেছি। সাব ওয়ান, তার মানে এত কাজ ক্রিয়েট হয়েছে। সাব টু দরকার আমার। সাব টু আসা দরকার, মানে এই পর্যন্ত আমাদের কাজ হচ্ছে। কি এদের ব্যবস্থা করবো। আমার জন্য একটা স্কিমার লিখি, আমাদের একটা স্কিমার লেখা দরকার। ক্যাটাগরি গুলো তো আমরা করছি এখানে আমাদের। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বুঝার ট্রাই করেন আগে একটু। সেটা হইলো, মনে করেন আপনি এখানে 10 জন ইউজার আছে আমাদের এখানে, ঠিক আছে? আমরা প্রোডাক্ট তো আমাদের যে কেউ ইউজ করতে পারে। এবার আপনি ট্যুরে মনে করেন রিয়াজুল ট্যুরে গেছে হানিফের সাথে। তাহলে রিয়াজুল কি করছে, একটা গ্রুপ ক্রিয়েট করছে। সাপোজ হানিফ আর এখানে সাথে আরেকজন আছে, মনে করেন মোস্তাকিম, ঠিক আছে? তো 10 জন ইউজার আছে, এন্ড রিয়াজুল কি করছে, একটা গ্রুপ ক্রিয়েট করছে, যেহেতু 2 জন আছে। তাহলে আমার একটু বলেন তো, রিয়াজুলের কি এই 2 জনের সাথে ফ্রেন্ড হওয়াটা জরুরি কি জরুরি না? নাকি আপনারা চান যে 10 জন ইউজারের থেকে যার ইচ্ছা তার এই গ্রুপে অ্যাড করতে পারবে? And দুইটা জিনিস করতে পারে, একটা হচ্ছে ফ্রেন্ড হইলে গ্রুপে অ্যাড করতে পারবে, আরেকটা হচ্ছে যে আপনি ইসে অ্যাড করতে পারবেন, কি বলেন, আগে ফ্রেন্ড হওয়ার পর করবে, নাহলে ফ্রেন্ড ছাড়াই যে কাউকে গ্রুপে অ্যাড করতে পারবে। দুই ধরনের জিনিস হইতে পারে, বলেন আপনাদের মাথায় কি আসে? আমার তো মাথায় এসে যে ফ্রেন্ড হলেই করা সম্ভব। এমনি তো সাধারণত এভাবে দেখা যায় ফেসবুক বাকিরা মেসেঞ্জার। বাকিরা বলেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা হয়েছে, আর যদি অন্য পারপাসে হয় তাহলে তো গ্রুপ ছাড়াও, ফ্রেন্ড না হলেও গ্রুপ মানে করা যেতে পারে অন্য পারপাসে। বাকিরা ব্যাপারটা বুঝি নাই স্যার, আবার বলতেন। আমাদের এইখানে রিয়াজুল, এখানে 10 জন ইউজার আছে। রিয়াজুল একটা ট্যুরে যাবে 2 জনটা নিয়ে, রিয়াজুল, হানিফ আর মোস্তাকিম। এখন এই এই গ্রুপ ক্রিয়েট করার জন্য আমি হানিফ আর মোস্তাকিম নিতে চাচ্ছি এই 10 জন ইউজারের মধ্য থেকে। তাহলে আমাকে একটু বলেন যে হানিফ এবং মুস্তাকিমের কি রিয়াজুলের সাথে ফ্রেন্ড থাকাটা জরুরি, নাকি আমি চাইলে গ্রুপে অ্যাড করতে পারবো, কোনটা? চাইলে অ্যাড করতে পারবো, কারণ এখানে তো মেম্বার তো কম আছে। দেখেন, এবার এখানে কয়েক ধরনের কনসেপ্ট হইতে পারে। আচ্ছা, আমারে একটা জিনিস বলেন, দুই ধরনের কনসেপ্ট হইতে, যেমন আমি যদি কাউকে একটা গ্রুপে অ্যাড করতে চাই, আমার মেসেঞ্জারের গ্রুপে, তাহলে কি ফেসবুকে ফ্রেন্ড থাকতে হয় নাকি অ্যাড করা যায়? করার জরুরি নাই। ফ্রেন্ড হ্যাঁ, থাকতে হয়েছে। কেন ফ্রেন্ড থাকতে হয়? আমার কি আপনাদের সবার সাথে ফ্রেন্ড আছে? ফেসবুকে ফ্রেন্ড থাকতে হয় না? ফ্রেন্ড না, না, কিন্তু অ্যাকাউন্ট করা লাগে। ফেসবুকে অ্যাকাউন্ট লাগে, অ্যাকাউন্ট লাগে গ্রুপে অ্যাড হতে গেলে, গ্রুপে অ্যাড দেওয়ার জন্য। মানে ফ্রেন্ড না ফ্রেন্ড হ্যাঁ, থাকলে থাক, বলবো। ফ্রেন্ড না থাকলেও হয়, ঠিক আছে? সবার তো সবার সাথে ফ্রেন্ড নাই, ঠিক আছে? গ্রুপের মধ্যে একসাথে হওয়া লাগে তো স্যার, গ্রুপ মেম্বার তো হওয়া লাগে নাকি? গ্রুপ মেম্বার হচ্ছেন। দেখেন, এইখানে আপনারা যদি মনে করেন যে না, আমি ফ্রেন্ড হইলেই দিব, অ্যাড করতে দিব, আদারওয়াইজ দিব না, পসিবল। একটা স্কিমা বানান জি জি। ফ্রেন্ডস এর, সেখানে যে আপনি ফ্রেন্ডের সাথে সাথে দেন, করতে পারেন, ঠিক আছে? জি জি স্যার, করা যায়। আরেকটা হইলো, যেমন আমরা যখন পেস গেম খেলি, পেস এইসব গেম খেলি,
পেস 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 গেম যখন আপনারা খেলেন বা ফুটবল টাইপের গেম খেলেন, আপনারা কি একটা ইউজার আইডি একটা ইনভাইটেশন পাঠান না? গেম খেলছেন? আমি একবার খেলছিলাম, মানে ডাউনলোড করছিলাম আর পরে এখান থেকে আনস্টল করে দিয়েছি ফুটবল প্রস- গেম। বলেন। দেখেন, আমি একটা সিম্পল জিনিস বলি। আপনি আমাকে যখন গ্রুপে অ্যাড করবেন, আমি সিম্পলি আপনাকে একটা নোটিফিকেশন পাঠাতে পারি। জি স্যার। আপনি অ্যাকসেপ্ট করলে অ্যাড হবেন, নাহলে হবেন না। ইজি হয় না? জি, এভাবেও করা যায়, আবার এটা কি ডাইরেক্টলি চাইলে ইয়া করা যায়। এটা এটা ইজি হয় না? যখন আপনি গ্রুপে কোনো একটা মেম্বার অ্যাড করতে চাই, আমি কি করলাম, যখন পাবজিতে কি ইনভাইট পাঠানো যায় না? হ্যাঁ, হ্যাঁ, পাঠানো যায়। তখন আপনি অ্যাকসেপ্ট করলে আপনি গ্রুপে অ্যাড হয়ে খেলতে পারবেন, আদারওয়াইজ আপনি কি করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন। ঠিক আছে? তো আমরা জি এইরকম একটা কনসেপ্টে চাই। ঠিক আছে? তাইলে আমাদের জন্য মনে হয় বেটার হবে। আমাদের লুপ এই জায়গায় এসে আটকে গেছে, আমি যেটা বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এটার আমি তাহলে আপাতত অফ রাখি, এটা আমি পরে দেখবো না যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, তারপর আমি এটারে সলভ করবো। ঠিক আছে। তাহলে আমরা এবার আসেন ইসে যাই, কি বলে মডেলস আসে, মডেলসে এসে তাহলে আমাদের একটা গ্রুপের মডেল ক্রিয়েট করা দরকার, তাই না? তাহলে আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা বললাম গ্রুপ ডট মডেল ডট জেস। আমি মঙ্গুস নিয়ে আসলাম। মুন্নারের তাহলে আমরা এখানে বললাম স্কিমা। এইবার এই স্কিমাতে আমাদের ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা গ্রুপের একটা নাম দিতে হবে অবশ্যই। ঠিক আছে। নাম ইউনিক না দিলেও কোনো সমস্যা নেই। মেসেঞ্জারে কি একই নামে হইতে পারে অনেকগুলো অনেকগুলো গ্রুপ? হতে পারে। ঠিক আছে। এইবার আমাদেরকে এখানে আহ, যে জিনিসটা লাগবে সেটা হলো অ্যাডমিন। এই বিষয়গুলো দাঁড়ান, আমার এখানে একটা স্কিমা ছিল গ্রুপের। ডিসক্রিপশন চাইলে দিতে পারেন। আচ্ছা, ডিসক্রিপশন স্যার, এই বিষয়টা আগে একটু আমাদের এমনি ভিজুয়ালি ধারণা দিলে মনে হয় ভালো হতো। ভিজুয়াল কোনো ধারণা দেওয়া যায় না রে প্যাকেন্ডে। কি ভিজুয়াল ধারণা দেবো কোন? মানে স্কিমা কয়টা হবে বা কয়টার সাথে কিভাবে রিলেশন হবে ওই জিনিসটা আর কি স্যার। মানে আইডিয়া। স্কিমা কয়টা হবে? জি, গ্রুপে আর স্কিমা কি। গ্রুপে গ্রুপে বলতে না, যে গ্রুপ মডিউলটা বানাচ্ছি না আমরা, ওইখানে স্কিমা তো স্কিমা এক্সট্রা তো হবে, একটাই মানে হবে। ওর রিলেটেড। ওর রিলেটেড কোনো স্কিমা হবে না স্যার গ্রুপ বানাতে গেলে আর? হম, এই একটাই তো সেটা স্কিমা। বলুন। গ্রুপের আচ্ছা একটা নাম থাকবে। ঠিক আছে। গ্রুপের একটা, আরে বারবার আমার ডেক উঠে যাচ্ছে। ডেসক্রিপশন দিতে পারেন। ঠিক আছে। ইচ্ছা, রিকোয়ার্ড না, বাট চাইলে দিতে পারেন। গ্রুপের কোন একটা লোগো দিতে পারেন আপনারা যদি দিতে চান। যে কোনো একটা ইমেজ দিবেন গ্রুপের। ক্রিয়েটেড বাই, কে ক্রিয়েট করছে তাকে দিতে পারেন, যে ক্রিয়েট কে করলো গ্রুপটা। ঠিক আছে। তারপরে কি দিবেন, মেম্বার্স, কে কে মেম্বার্স আছে। তারপরে চাইলে ক্রিয়েটেড রাখতে পারেন, যেটা আমরা চাইলে এখান থেকে রাখতে পারবো। আরে ডেক উঠে গেছে আমার। দেখেন কি করলাম, গ্রুপের একটা নাম নিলাম, ডেসক্রিপশন নিলাম,
ইমেজ নিলাম, কে ক্রিয়েট করছে তার ইনফরমেশন নিলাম, মেম্বার্স, কারা কারা গ্রুপের মেম্বার, ঠিক আছে, মেম্বার কারা কারা আছে তাদের ডিটেলসটা আমি নিয়ে নিলাম। বলেন আর কিছু লাগবে কিনা? বলেন আপনাদের দিক থেকে কি মনে হয় আর কিছু লাগবে? আরে কি এক ঝামেলা। তার গ্রুপে কি রুলস থাকবে? এডিটর, অ্যাডমিন, ওইরকম রুলস থাকবে? শুধুমাত্র সেই অ্যাড করতে পারবে যে ক্রিয়েট করছে, শেষ। চাইলে করতে পারেন। উম, স্যার বানাইতে গেলে তো মেলা জিনিস বানানো যায়, ঠিক না? জি স্যার। বানাইতে গেলে তো সারাদিন বসে বসে ভাবলে তো মেসেঞ্জারও বানানো সম্ভব। ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার? যদি বানাইতে চান আপনি অ্যাড করেন রুল, রুল অ্যাড করে চেক করেন, হয়ে যাবে। যত ফিচার তত টাইম। বলেন আর কোনো কোশ্চেন এখানে? আচ্ছা। গ্রুপের একটা আমরা স্কিমা রেডি করলাম, তাহলে আমাদের এটা হচ্ছে গ্রুপ স্কিমা। আরে আমার এত দেখে আসতেছে ভাই। ওকে, এদিকে এদিকে কারো কোনো কোশ্চেন নেই আর? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গ্রুপের স্কিমা ক্রিয়েট করে ফেললাম। এখানে মনে হয় অনেকগুলো জিনিস বাদ আছে। কিছুটা সোলো হয়ে গেছে, আর ডেকো আসতেছে, মানে চেষ্টা করা হচ্ছে। ওকে, তারপর আমাদের কি লাগবে? আরে কন্ট্রোলার, গ্রুপ কন্ট্রোলার লাগবে, ক্রাউডে লাগবে আমাদের কি, ক্রাউড ডট জেএস। ওকে, তাহলে এবার আল্লাহ, গ্রুপ কন্ট্রোলারে আমাদেরকে উম, প্রথমে একটা গ্রুপ ক্রিয়েট করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাকে দিতে হবে। তো ভ্যালিডেটরও যেতে পারেন, ভ্যালিডেটরস বানায় নেন। গ্রুপ গ্রুপ ডট ভ্যালিডেটর ডট জেস, জডরে নিয়ে আসেন। জড, ঠিক আছে, তাহলে এবার আমাদের লাগবে কি, কনস্ট আমরা কি নামে দিচ্ছে সবগুলোতে? জাস্ট সেভাবে দিচ্ছিলাম না, ক্রিয়েট গ্রুপ স্কিমা, ঠিক আছে, জেড ডট অবজেক্ট নেম, গ্রুপের ফ্ল্যাগ চাইলে নিতে পারেন যদি মনে করেন পসিবল, বাট দরকার নাই আমাদের। যদি আপনি মনে করেন যে না এটা স্ল্যাগ দিব গ্রুপের ইউআরএল এ, কোন গ্রুপে যাচ্ছে কোন গ্রুপের কি, সেটাও চাইলে করা পসিবল স্যার, ঠিক আছে। তো ওই যে আমরা গ্রুপের মডেলে আপনারা চাইলে ওই যে স্ল্যাগ মানে ক্লিক করলে, গ্রুপে ক্লিক করলে তো গ্রুপের ডিটেলস ওপেন হবে, তো তখন আপনি চাইলে অ্যাড করতে পারেন।
যদি মনে হয় ঠিক আছে যে রাখতে চাচ্ছেন সেটা আছে। ঠিক আছে, তো ওইটা একটা ফিচার, আপনারা চাইলে স্ল্যাগ রাখেন। এরপরে নেম ছাড়া আর কিছু লাগবে? নেম ছাড়া তার আমাদের তেমন কিছু লাগতেছে না, আমরা তো শুধুমাত্র নেম নিচ্ছি। উম, আর ক্রিয়েটেড যে সে তো লগ ইন করলে তার থেকে পেয়ে যাবে। তো আর কিছু কি আছে এখানে নেওয়ার মতো? লোগো আমরা বলতেছি না, মেম্বার তো পরে অ্যাড হবে, আগে গ্রুপ ক্রিয়েট করার টাইমে মেম্বার অ্যাড হবে না। আহ, উম, আর কিছু নাই, এটাই লাগে। এক্সপোর্ট করে দেন আপাতত স্কিমা, প্রয়োজন লাগলে পর আবার অ্যাড করা যাবে। তাহলে এবার এখানে এসে আপনাদের যখন ক্রিয়েট করা হবে কনস্ট, তাহলে ক্রিয়েট গ্রুপ অ্যাসিং হ্যান্ডলার, অ্যাসিং হ্যান্ডলার নিয়ে আসেন। এবার এইখান থেকে স্বাভাবিকভাবে আমাদের নিতে হবে কি রিকোয়েস্ট রেসপন্স। ঠিক আছে, তাহলে রিকোয়েস্ট আমরা যা যা ডেটা পাবো সেটা দিয়ে আমরা ক্রিয়েট করে দিতে পারি। আর তো তেমন কিছু নাই এখানে। কনস্ট গ্রুপ ইকুয়াল টু গ্রুপ ডট ক্রিয়েট, রিকোয়েস্ট বডি থেকে যা যা ডেটা আসবে সেগুলো তো বসবেই। পাশাপাশি আমাদের এখানে আরেকটা জিনিস বসাতে হবে, সেটা হলো দারুন এইখানে তাহলে এমনি না, আমাদেরকে বসাইতে হবে একটু ইউনিক ভাবে, যা যা আসতেছে তা তা তো বসবেই। জাস্ট এখানে আমাদেরকে একটা জিনিস তো ক্রিয়েটেড বাই, এটা তো আমাদের আলাদা আসবে। তো এইটাকে বসাইতে হবে হলো যে আমাদের ইউজার আইডি থেকে, আর জাস্ট পাঠিয়ে দিলেই হবে, আর কোনো কিছু কাজ করার নেই। কি করলাম, গ্রুপে ক্রিয়েট করলাম, যা যা বডি থেকে পাবা তা তা তো দিয়ে দিবা। ওকে, কিছু প্রবলেম আছে এখানে, যা যা পাবে তা তা তো দিয়ে দিল, কিন্তু এখানে ফাইল আছে কিনা নাই সেটা চেক করতে হবে। ঠিক আছে, কারণ বডিতে তো আমাদের এই জিনিসগুলা নাই। বডিতে পাবো কি নেম ডিসক্রিপশনস এইগুলা। ঠিক আছে, এই দুইটা জিনিস পাবো, বাকি বাকি জিনিসগুলো কিন্তু আমাদের কাছে নাই। ঠিক আছে, মেম্বার্স ও মেম্বার্স এর মতো ফাঁকা যাবে। তো এইখানে আমরা যেটা করতে পারি, যেহেতু আহ গ্রুপ কন্ট্রোলার, ওকে, এবার এখানে এসে আমরা যেটা করতে পারবো ফাইলটা আমাদেরকে চেক করতে হবে। আমরা বললাম কনস্ট গ্রুপ লোগো, ইফ যদি গ্রুপ লোগো থাকে তাহলে আমাদেরকে এক্সট্রা কিছু কাজ করতে হবে, সেগুলা আশা করি সবাই জানেন। গ্রুপ লোগোর পাত্রা দিতে হবে, ফোল্ডার গ্রুপস দিলাম, ইউজ ফাইল নেম দিতে পারেন, রিসোর্স টাইপ ইমেজ, ওভাররাইট ট্রু করতে পারেন, নাম যেটা আসতেছে পাবলিক আইডি সেটা দিতে পারেন। নেম যেহেতু ইউনিক না, ঠিক আছে, তাহলে এইখানে চাইলে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, ডেট অ্যাড করে দিতে পারেন, যেহেতু আমাদের নেমটা ইউনিক না, যে কোনো নামে গ্রুপ ক্রিয়েট করতে পারবে। তো এরপরে বডিতে জাস্ট একটা ইমেজ, আচ্ছা এখানে আমি যেহেতু বডি এভাবে বলছি এই কারণে ওরা কি করছে বডিতে একটা ইমেজ নামে বিষয় ঢুকাই দিছে, যেটা ভিতরে
ইউআরএলটা দিয়ে দিচ্ছে আর পাবলিক আইডিটা দিয়ে দিচ্ছে, যেটা রেজাল্ট থেকে পাবে। আর এই ইউআরএলটা আমাদের হবে সিকিউর ইউআরএল, যেটা এর আগে আমরা জানতাম যে এখান থেকে আইসা পড়ে। আর বাকি আমাদের এই জায়গায় ডেটাটা চলে যাবে, এতটুকু করলে আমাদের কাজ হয়ে যাবে। কারণ নিচে গ্রুপ বলেন ডট ক্রিয়েট এর মধ্যে তিনটা ডট দিয়ে এটা বুঝতেছি না স্যার, কোনটা? যেটা ক্রিয়েট করা হয়েছে আর কি। এটা হ্যাঁ হ্যাঁ, এটা বডিতে স্প্লিট অপারেটর। বডিতে কি ক্রিয়েটেড বাইটা পাবো? জি স্যার। হ্যাঁ বডিতে এটা পাবো। বোর্ড। আপনি যখন ফ্রম গ্রুপ ক্রিয়েট করেন মেসেঞ্জারে, জি তখন আপনি স্যার। মেসেঞ্জারে কি কি দেন? নাম দেন, জি লোগো দিতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে। জি। কিন্তু আইডি আইডি কিন্তু তো এখান থেকে দিতে আপনার হবে না। আইডিটা কি? আপনার আইডিটাকে দেন আপনি, না স্যার। তাহলে ওটা তার বডিতে আসবে না, তাই না? জি তা আমি কি করলাম, আমি বললাম যে বডিতে যা যা আছে তা 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 নিবা আগে, ঠিক আছে। নেওয়ার পর তুমি কি করবা, এক্সট্রা করে কি অ্যাড করবা? ক্রিয়েটেড বাই ক্রিয়েট স্প্রেড করলাম, ঠিক আছে, এটা হচ্ছে কি স্প্রেড করলাম। বললাম বুঝতে ক্রিয়েটেড পারছি। বাইটা তুমি কোথেকে পাবা? আমাদের ইউজার আইডিয়া পাবা, ইউজার ওটা আইডি। ওটা অ্যাড করবা। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর এখানে এসে তাহলে আমাদের কি করতে হবে, রাউটে যাই, চলো। আরে খুব টাইপ আসতেছে। আহ, রাউট কি অ্যাড করলে চলো আমরা অ্যাড করি। পোস্ট করব, গ্রুপসে পোস্ট করলেই হবে। অথ লাগবে অবশ্যই। আর তারপরে কি লাগবে, মাল্টার লাগবে না? আপলোড জি স্যার, মিডল ওয়্যার লাগবে, মাল্টার লাগবে। মাল্টার লাগবে, তাহলে মাল্টার সিঙ্গেল একটা ইমেজ পাঠাতে চাই। তারপরে ক্রিয়েট গ্রুপ লাগবে। আর ক্রিয়েট গ্রুপের আগে আরেকটা জিনিস লাগবে না, নেমটা দিছে মিডল কি ওয়্যার দেয় নাই, লাগবে। জি ভ্যালিডেটর। ক্রিয়েট গ্রুপ স্কিমা, ঠিক আছে। রাউটার, ওকে। আর তারপরে আমাদের কি করতে হবে, অ্যাপের এই জায়গাটা এসা ইম্পোর্ট গ্রুপ রাউটার ফ্রম গ্রুপ রাউটার ডট জেএস, ঠিক আছে। ওকে, আজকে আর টেস্টিং করব না, কারণ আচ্ছা একটা জায়গায় কন্ট্রোলার একটা এরর আছে, কারণ এরর আইলে আমার যে পরিমাণ ডেক উঠছে আমার মুখ থাকবে না। গ্রুপ জাস্ট কন্ট্রোলার এরর গুলো একটু সলভ করে দিই। কি বলছে, আহ ক্যান ফাইন মডুল কন্ট্রোলার্স রাউটে ডট জেএস দিতে হবে। Mongoose is not defined.
হুম, ঠিক আছে, ওকে, শেষ। আজকে এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা গ্রুপ ক্রিয়েট করে ফেলবো। গ্রুপে আমি ডিলেট মিলেট এতগুলো জিনিস দেখাবো না, যেগুলো যেগুলো আমার কাছে মনে হবে প্রয়োজনীয় সেগুলো দেখাবো, কারণ বাকিগুলো আপনারা বানাবেন। এখন অতটুকু আইডিয়া হয়ে যাওয়ার কথা। আলামিন আছে, আশিকুর আছেন? আশিকুর, আ- আরিফ, আরিফ তো আর এই হচ্ছে মুদাসাদেক দুইজনে কারেন্ট চলে গেছিল, ওরা আর কি দিতে বলছে। আচ্ছা, সাকিব, আলী আছে, সুরুজ্জামান, মুস্তাকিম, এনামুল, রিয়াজুল, আশিক রেজা। ওকে। তো তাহাসান নামে কেউ আছে নাকি? কার নামে, কি নামে? এখানে আছে তাহাসান আ- আহমেদ আলাম। না, তার নামে কেউ নাই স্যার। ঠিক আছে স্যাররা, তাহলে আল্লাহ হাফেজ আজকের মতো। ভালো আচ্ছা থাকেন সবাই। আচ্ছা।